হ্যালো। হ্যাঁ, বলেন। ভাই আমার হচ্ছে জিন সম্পর্কে কিছু জানা দরকার মানে জানার ইচ্ছা ছিল। যে হুজুররা তো বলে জিন দিয়ে হচ্ছে যেকোনো কিছু করা যায়। মানে উনারা জিন পালে। আমার হচ্ছে এলাকায় এক হুজুর আছে, উনার সাথে কথা হয়েছিল। তো উনি দেখলাম বিভিন্ন কবিরাজি-টবিরাজি করে। তো কি, কি মুরতাদদের করে? কি, মানে কি করে? জি। জানি না। মানে আমার হচ্ছে আমি শুনি এরকম। মানে আমার তো এগুলো বিশ্বাস হয় না। সে তাহলে তো নাকি ভাই হচ্ছে তাহলে তো ভাই মানে মনে করেন আমেরিকা যদি এই খবর পাইতো তাহলে তো এই হুজুরে নিয়ে যাইতো, তারা নিয়া জিনের সেনাবাহিনী তৈরি করতো। সব হ্যাঁ ভাই, যুদ্ধ-টুদ্ধ করে তো জিন দিয়ে, তাই না? সে নাকি হচ্ছে কি দেখা আগাগোড়া বইলা দেয়, সবার নাম টাম বইলা দেয়। আমি একজনের সাথে ওই দিন মানে হচ্ছে খুব কথাবার্তা হয়েছিল। সে বলে যে আরে ওই হুজুর আমার ওই আত্মীয়র নাম কেমনে জানবে, ওই আত্মীয় তাবিজ করছে, ওই হুজুর আমার বইলা দিছে। তো আমি ওরে বললাম যে তাইলে হুজুরদের তো হচ্ছে মোরতাদদের মারা ফরজ ওই হিসেবে। তো তোর হুজুরে বল জিন পাড়ায় কিছু মোরতাদ মাইরা ফেলাইতে যেগুলা বাইরে আছে। ও তখন আর কিছু বলতে পারতেছে না। তো এই জিন বিষয়ে ইসলাম কি বলে? জিন কি আসলে হুজুর দ্বারা বশ হয় নাকি মানে জিনিসটা? জিন হুজুর দ্বারা বশ হয় মানে ওই হুজুর যে বললো সে জিন পালে, সে কবিরাজি করতে পারে, এগুলা কি ইসলাম অনুযায়ী ঠিক আছে কিনা, নাকি তার থেকেও ভন্ডামি এগুলা? ইসলাম অনুযায়ী তো ঠিক আছে। ইসলাম অনুযায়ী সুলাইমান আলাইহিস সালাম জিনদের উপরে ইয়া করতো আরকি, মাতবরি করতো। আহ, কিন্তু আহ জিন কিন্তু মানে যে কাজগুলা করে সেই কাজগুলা কিন্তু আপনার আপনার সাথেও করে, বুঝছেন? আমি একটা ভিডিও দেখাই, একটু দাঁড়ান। এটা জি কিন্তু জি। আপনার মনে রাখতে হবে যে জিন আহ, আপনার ঘরেও আছে, এবং কখন কি করে সেটা একটু আপনার জানা থাকা উচিত। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? এটা একটু দেখেন। জিন কোথায় থাকে? জিন আপনার বাড়িতে থাকে, আপনার সঙ্গে শোয়, আপনার প্লেটে খানা খায়, এমনকি আপনার সঙ্গে স্ত্রী সহবাসে যোগ দেয়। যদি আপনি নবী আলাইহিস সালামের বাধা সিরিয়াসলি? ঘর ঢোকেন এবং এই কাজগুলো করেন। যে আসছে একবারে পরিষ্কার ভাবে, মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢোকার জন্য চেষ্টা চালায়। সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে, শয়তানের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না। আর যদি সে ভুলে যায়, টেলিফোনে কথা বলতে বলতে মোবাইলে ফেসবুক উল্টে উল্টাতে আঙুল টিপতে মোনাজাত দিতে ঢুকে, মোবাইলের মোনাজাত এটা দিতে দিতে যদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায়, তখন শয়তানের দলনেতা বলে যে আদ্রাকতুমুল মাবিত, হাদিসের ভাষা আদ্রাকতুমুল মাবিত, তোমরা আজকে এই বাড়িতে রাত যাপনের সুযোগ পাইয়া গেলা। তখন ঢুকে পড়ে। খাওয়ার সময় একই অবস্থা, এমনকি স্ত্রী সবার সময় এই বের হওয়ার সময় একই অবস্থা। বিসমিল্লাহ যদি পাঠ না করে, তাহলে ঢুকতে, বের হতে, খাইতে, শুইতে, সবাসের সময় বিসমিল্লাহ পাঠ স্পেশাল গুরুত্ব রাখে। অন্য যে কোনো সময় যে কোনো ভালো কাজে কি করতে হবে? বিসমিল্লাহ করতে হবে। কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে হাদিসে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে। প্রিয় বন্ধু, আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে। এই জিন শয়তান যেগুলো, আমি তখন বললাম জিন শয়তানের কথা, এই জিন শয়তান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে। আর ভালো জিন যেগুলো, তারা যে কোনো জায়গায় থাকতে পারে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই যে তারা অমুক জায়গায় থাকবে। আপনি চিন্তা করছেন যে আপনি বাসা ভাড়া নিয়েছেন, জিন বেচারা কই থাকে, তার বাসা ভাড়া কোথায় পাবে? না, সে বিনা ভাড়ায় আপনার বাসায় থাকতে পারে। আল্লাহ সে শক্তি তাদেরকে দিয়েছেন। আমরা দুষ্ট জিনের কথা বললাম অর্থাৎ শয়তান। আর ভালো জিন যারা, তারা যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছেন। ইয়াতা শাক্কালু বিআশকারি মুখতালিফা, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তারা যে কোনো জায়গায় বাতাসের সাথে মিশে যেতে পারে। যে বাতাসের সাথে মিশতে পারে তার বাসা ভাড়া দরকার নেই। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে কোনো বর্ণনা থেকে বোঝা যায়। যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাবার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। আচ্ছা, আমরা দেখতে পেলাম যদি আপনি থ্রিসাম করতে চান, ভাই তো সবাই করে বাংলাদেশের। বাংলাদেশের আমিও তো বহু বছর ধরে করতেছি। আমি তো এই চিন্তাই করতেছি ভাই, বাংলাদেশের সবাই থ্রিসাম করে। মানে কি একটা আচ্ছা, জিন কি সব ছেলে জিনি হ্যাঁ, নাকি? আমার বউ, আচ্ছা ধরেন আমার বউ যদি বিসমিল্লাহ না পড়ে, তাহলে তো একটা মেয়ে জিনও যুক্ত হবে, তাই না? হইতে পারে, তখন তো এরকম হইতে পারে। আহ, তখন তো আমি একটা মেয়ে জিনের সাথে করতে পারবো, তাই না? এটা কি হয় ফারাজ ভাই? আপনার কি মনে হয় যে মহিলা জিন কি আমাদের সাথে যুক্ত হয়? হ্যালো কানিজ আপু, আপনি লাইভটা একটু দেখেন নাসিব ভাই কি কথা বলতেছে।
আসিফ ভাই ফ্যান্টাসি দেখেন সমস্যা মহিলা জিনটা না যেন কি করতেছে। আচ্ছা, ওই মহিলা জিনের কি বাচ্চা কাচ্চা হয়েছে আমার ইসের থেকে? ওকে, হ্যাঁ, মানুষের বাচ্চা কি তারা হচ্ছে বেয়ার করতে পারে কিনা মহিলা জিনরা? তো হুজুরকে জিজ্ঞেস করতে হবে একদিন যে ভাই এই যে আপনি যে ওয়াজটা দেখাইলেন এটা এটা কই পামো? এটা মানে আপনার ওই সংসদের কোন জায়গাতে, মানে কোন লেখাতে আছে এটা? হ্যাঁ, আপনি লিখে সার্চ করেন জিন আপনার স্ত্রীর সাথে সঙ্গম করে, এটা লিখে গুগলে সার্চ করেন, আপনি পেয়ে যাবেন সংশয়.com এর একটা লেখা। ওই লেখাটার ভিতরে এই ভিডিওটা আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, করেন, থ্রিসাম করেন ভালো মতো। এখনো বিয়ে করি নাই, বিয়ে করার পরে দেখি বিসমিল্লাহ বললে সেক্স এই যে করতে হবে এমন তো কোনো কথা নাই। ঠিক, মনে করেন তাও ঠিক। ট্যালেন্ট এখানে তখন বিসমিল্লাহ বলে না। তখন তখন থ্রিসম না, তখন ওর অর্জি হয়ে যাবে ভাই, বিয়ে না করে যদি করেন আর কি। আচ্ছা, ওই তখন গ্যাং ব্যাং হয়ে যাবে, অনেক জিন, শত শত জিন এসে হাজির মনে হচ্ছে। মদের দোকানে যত জিন আপনার হ্যাঁ। পেটে তত জিন। হুজুর তো বলে নাই কতজন অংশগ্রহণ করে, হুজুর শুধু বলছে জিন অংশগ্রহণ করে। তাও ঠিক। আচ্ছা ভাই, এটা তো মনে হচ্ছে মেয়েদের কত মজা ভাই, এতগুলা জিন একটা। মেয়েরা আসিফ ভাইকে বলবে আমার মতো হতে চাও, হিংসে হয়। কিছু যদি এরকম হইতো যে ছেলেরা জিনিসটার ফিল পাইতো, তাহলে হচ্ছে স্ত্রীদের মুখ চাইবে রাখতো, তুমি সেক্সের আগে বিসমিল্লাহ বলতে পারবে না, বিসমিল্লাহ বলতে পারবে না, জিন আসতে দাও। কিন্তু ভাই মানে ঘটনা হচ্ছে যে পৃথিবীতে বেশিরভাগ আসিফ ভাই ওই থাকলে যে বিসমিল্লাহ না বলে মেজিন সঙ্গম যুক্ত হয়, ওই যদি প্রসিডিউর থাকতো তাহলে মোহাম্মদই দেখতেন সবার আগে মানে ওই বিসমিল্লাহ বাদ দিয়ে দিত, বিসমিল্লাহ বলা নিষিদ্ধ করতো। হ্যাঁ, উনি তো করে দিত, তখনই করে দিত। সবচেয়ে নারী প্রিয় লোক ছিল। আল্লাহ যদি যে মেয়ে জিনও পাঠাইতো 2-4টা, তাহলে আমি কিন্তু খুবই মানে খুশি হইতাম আর কি। আসলে ভাই মেয়ে জিনের কথা নাই কেন কোরআনে? মেয়ে জিনরা কি করে, ওরা কেন আসে না? ওরা কেন আমার বাসায়, বিশেষ করে আমার বাসায় কেন আসে না? আমি চাই একটা মেয়ে জিন এসে আমাদের সাথে অংশগ্রহণ করুক। জি ভাই, শীতে একা একা বিছানায় ঘুমাই। ঠিক আছে, ঠিক আছে, ঘুমান ভাই। বউয়ের সাথে সঙ্গম করার সময় জিন আসে ভাই, কোল বালিশের সাথে ঘুমাই থাকলে জিন আসে, ওটা তো বলে নাই তো। হ্যাঁ। আপনার তো এমনিতে একা একাই ঘুমাইতে হবে। এইটাই ভাই, কি করার আর। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। শুভরাত্রি ভাই। শুভরাত্রি। পরের জনকে যুক্ত করি। আমাদের সাথে মনে হয় সাবরিনা আপু আছে। সাবরিনা আপু, একটু কথা বলেন তো। হ্যাঁ, আসিফ ভাইয়া, ফারাজ ভাইয়া, কেমন আছেন আপনারা? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আসিফ ভাইয়া। প্রথমে আপনি বলেন যে এই যে মানে এই যে এই বিষয়টা, যে ইসলামের যে বিশ্বাসটা যে জিন সহবাসে অংশ নেয়, এই বিষয়ে আপনার মতামত কি? এটাতে আবার কি মতামত দিব? এটা আসলে খুবই মানে আনফরচুনেট আসিফ ভাইয়া, যে কোনো মেয়ে জিন আসলো না আপনার সাথে সহবাস করতে। এবং কানিজ আপুকে বলবেন প্লিজ যেন কখনো বিসমিল্লাহ শব্দটা যেন ব্যবহার না করে এই কাজটা করার সময়। তাহলে যদি মেয়ে জিন থেকেও থাকে, আশায় কিন্তু আপনার স্বপ্ন পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেটা তো মানে আমার পুরুষদের সাথে অবিচার হয়ে যাচ্ছে এটা। মানে একটা মেয়ে জিন আসলে কি হইতো, আমি তো মানে খুশি খুশি বিসমিল্লাহ বাদ দিয়ে দিতাম, বিসমিল্লাহ তো আমি বলতামই না। ঠিক আছে, সাবরিন আপু আপনি থাকেন, আমরা তাহলে মুমিনদেরকে যুক্তি দেখি আর কারা কারা আছে আমাদের সাথে। আমাদের সাথে সিয়াম আহমেদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? কেমন আছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। তো আমি আপনাদের লাইভ অনেকদিন ধরে শুনি। তো আমি আসলে একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, মানে কয়েকটা রেফারেন্স আর কি। আপনার কথা এরকম শোনা যাচ্ছে কেন? একটু মনে হচ্ছে কি আপনি কি কোনো জিনিস ডিভাইস ব্যবহার করছেন? জি ভাই, জি ভাই, হ্যাঁ হ্যাঁ, ভয়েস চেঞ্জার ব্যবহার করছি।
আচ্ছা ঠিক আছে, বলেন, অসুবিধা নেই, বলেন। আচ্ছা, তো আমি আপনাকে কয়েকটা রেফারেন্স দিতে চাই আর কি। তো আপনি যদি কাইন্ডলি ওই জিনিসগুলো দেখাইতেন তাহলে অনেকটা মানে খুবই একটা স্ট্রং একটা পয়েন্ট আর কি তৈরি হবে। তো আমি শিওর যে এই জিনিসটা কোনো মুমিন আর কি ডিবাং করতে পারবে না। তো ফার্স্ট অফ অল সহিহ আল বুখারী 2 নম্বর হাদিসটা যদি আপনি একটু দেখাইতে পারতেন, মানে আমি আপনাকে পরপর প্রাইভেট চ্যাটে দিচ্ছি, আপনি যদি খুলে খুলে একটু দেখান তাহলে আর কি আমার পয়েন্টটা মেক করতে আর কি খুবই সুবিধা হবে আর কি। আচ্ছা বলেন দেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে সহিহ আল বুখারী 2 নম্বর হাদিস। এটা তো প্রত্যেকটা বের করতে হবে, বের করতে সময় লাগবে। আপনি আপনার পয়েন্টটা বলেন, আমি বের করতেছি। আচ্ছা ভাই, সেটা হচ্ছে সহিহ আল বুখারী 2 নম্বরে যে 2 নম্বর হাদিসে যে জিনিসটা আছে যে মোহাম্মদ যে রেভলিউশনস গুলো পাইতো, যে ওহীগুলো পাইতো, তো সেখানে ওই সময়টা নাকি ঘন্টার আওয়াজ শোনা যেত। তো সহিহ মুসলিম 2114 নম্বর হাদিসে আবার এই আসছে। বিষয়ে ভাই, এই বিষয়ে সংশয়.com এ অলরেডি লেখা আছে যে ঘন্টা ধ্বনি শয়তানের শয়তান যখন আসে তখন ঘন্টার ধ্বনি শোনা যায়, আবার জিব্রাইল যখন আসে সে তখন শয়তানের ঘন্টা ধ্বনি শোনা যায়। এই বিষয়ে সংশয়.com এ অলরেডি লেখা আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আমার মনে হয় কি আসিফ ভাই, ওই যে অনেক মুমিনরা এসে যে বলে যে আপনারা মানে স্রষ্টা যদি সত্যি হয় তাহলে কি হবে, আপনারা নাস্তিকরা তো সবাই জাহান্নামে যাবেন, তো সেক্ষেত্রে আমরা তো বেঁচে যাবো। তো আমার মনে হয় ওইটার একটা কাউন্টার রেসপন্স এইটা দিলে হয়তো বা খুবই স্ট্রং একটা ইয়া হয়, বা যে মুমিনরা এসে যে তেনা পচায় যে আল্লাহর অস্তিত্ব আছে বা এই সে ভয় দেখায়, তো আমার মনে হয় এই জিনিসটা দিয়ে ওদের রেসপন্সটা দিলে অনেক বেশি একটা ইফেক্টিভ একটা ব্যাপার হবে। তো এইটাই। আরেকটা হাদিস দেখাতে যাচ্ছিলাম, এটা নিয়ে অতীতে আমাদের লাইভে অনেকবার আলোচনা করা হয়ে গেছে এটা নিয়ে। এমনকি মুশফিক মিনারকেও এই জিনিসটা জিজ্ঞেস করা হয়েছিল। মুশফিক মিনার তখন তেনা পেঁচায় বলছে যে নবীর কাছে মনে হতো যে ঘন্টার ধ্বনি শব্দ হচ্ছে, আসলে ঘন্টার ধ্বনি না, এটা মনে হওয়া ঘন্টার ধ্বনি। তো মনে হওয়া ঘন্টার ধ্বনি আবার কি জিনিস, তখন এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি। ফারাজ ভাই, আপনার মনে আছে যে মিনার যে বলছিল একটা হচ্ছে এটা? না আসিফ ভাই, আমার ঠিক খেয়াল নেই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন সিয়াম ভাই, বলেন আপনি। জি ভাই, তো হচ্ছে মানে এই জিনিসগুলো মানে আমি যেটা দেখি যে বাংলাদেশের মুমিনরা তো আর কি তাদের আইকিউ লেভেল অনেক কম, তো মানে অনেক সিম্পল জিনিসগুলা তারা আর কি অনেক বেশি তেনা পাচায়, এবং এই জিনিসগুলা তারা আর কি মানে বুঝতেও চায় না বা বুঝতেও দেয় না। তো আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে ভাই র্যাডিকালাইজেশন ব্যাপারটা আর কি দেশে অনেক বেশি বেড়ে গেছে। তো এই ব্যাপারে যদি আপনারা স্পেশালি কিছু লাইভ করতেন যে আহ মানে যত ধরনের র্যাডিক্যাল টেরোরিস্ট ইসলামিক জিহাদি অর্গানাইজেশন আছে এগুলাকে ওপেনলি এখন সমর্থন দিচ্ছে বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়া তো খুবই বেশি বায়াসড টুয়ার্ড আপনার ইসলাম, এবং হচ্ছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনার মুমিনরা অনেক নাচানাচি করতেছে না, এটা এই জিনিসগুলো মুমিনরা অনেক বেশি আর কি প্রায়োরিটি দিচ্ছে। তো একটা জিনিস দেখলাম যে একটা হাদিস যে নবীজিকে যারা কটূক্তি করবে তাদেরকে আর কি হত্যা করতে হবে, এটা দোষের কিছু না, এই একটা পোস্ট দিয়া ফেসবুকে শেয়ার দিচ্ছে মুমিনরা প্রচুর প্রচুর পরিমাণে। এখানে আপনার লাভ লাইক প্রচুর পরিমাণে পড়তেছে, এবং এটা মুমিনরা অ্যাকসেপ্ট করতেছে খুব গর্বের সাথে। এবং মানে এই জিনিসগুলো যে খুবই বিপজ্জনক একটা পর্যায়ে দেশটা যাচ্ছে আর কি। তো এই বিষয়ে যদি আপনারা কিছু কর্মসূচি গ্রহণ করতেন বা কর্মসূচি করতেন লাইভে আর কি, যেভাবে আপনারা করেন, আই গেস অনেক ভালো একটা ব্যাপার হইতো। নাহলে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। এই ব্যাপারে যদি কিছু আসিফ ভাই। সরি আসিফ ভাই, আমি একটু কিছু বলতে চাচ্ছি এই ব্যাপারে। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া, আপনি যে কথাটা বললেন, আপনি দেখবেন একটা ব্যাপার যে এই যে মুসলমান যারা এই যে ই করছে যে গ্যাদারিং করে, তারপরে মাইকিং করে, তারপরে এই যে বিভিন্ন ওয়াচ টোয়াচ করে, এটা কিন্তু একরকম অ্যাডভার্টাইজিং, তাই না? ওরা জিনিসটা কিন্তু চাচ্ছে যে সবার কাছে মেসেজ গুলো যাক, ওদের ধর্মের ব্যাপারগুলো মানুষের কাছে যাক,
ওরা কিন্তু বিভিন্ন ভাবে এই জিনিসগুলো অ্যাডভার্টাইজ করে, কিন্তু যারা মানে এগুলো মনে করে যে আপনার মতো আমার মতো যারা মনে করে যে এগুলো হচ্ছে কমপ্লিটলি মানে বিএস, তা আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানে ওদের মতো ওইভাবে অ্যাডভার্টাইজ করতে পারি না। ওদের মতো মানে ওরা যেভাবে প্রচার করে আমরা কিন্তু সেরকম ইনিশিয়েটিভ নিয়ে, যেমন ধরেন আপনি যে এই কথাটা বললেন, আপনি কিন্তু ইউটিউবে একটা পডকাস্ট খুলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনি কথা বলবেন না, কিন্তু আপনি এখানে এসে এই কমপ্লেইনটা করছেন। কিন্তু মুসলমানরা দেখবেন ওরা কিন্তু ওদের ওদের যে কথাটা ওরা চায় যে আরেকজন শুনুক, সেটা যেভাবেই হোক। হয়তো কারো বাসায় গিয়ে হয়তো গ্যাদারিং করছে, ওইখানে গিয়ে একটা কনভারসেশন হলো, ওইখানে তারা ওদের এইটা বললো যে কোরআনে তো এটা লেখা আছে, এইভাবে চলা উচিত। হ্যাঁ, তো ওরা বিভিন্ন ভাবে কিন্তু ওদের মেসেজটা ক্রস করছে, যেটা কিন্তু আমরা কিন্তু ওইভাবে প্রোগ্রেসিভ ভাবে কমিউনিকেট করতে পারছি না। আমাদের যে বিলিফটা, আমাদের যে আমরা যে পয়েন্ট অফ ভিউটা, ওইটা কিন্তু আমরা মানে ওইভাবে কিন্তু আমরা করি না। হ্যাঁ, এটার জন্যই আমার মনে হয় অনেকটা রিজন যে মানুষ খুব ইজিলি র্যাডিকালাইজড হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা সাবরিনা আপু, আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি আসলে মানে এই যে চিন্তার মুক্তি আন্দোলন যেটার সাথে আপনারা আছেন, তো এটাতে আমি হচ্ছে কন্ট্রিবিউট করার ট্রাই করছি। তো আমি আসলে কন্ট্রিবিউট করছিও। তো আমার কয়েকটা পেজ ছিল, অ্যাকাউন্ট ছিল। তো এগুলা যে জিনিসটা খুবই একটা মানে বিপজ্জনক যে একটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে নাস্তিকদের পেজ উড়াই দেওয়ার জন্য এখন সাইবার যে সন্ত্রাসীগুলা তারা কোর্স করাইতেছে মুমিনদের যে আপনারা এইভাবে নাস্তিকদের পেজ উড়াবেন, এগুলো তারা শিখাইতেছে। এবং তারা প্রচুর পরিমাণে আপনার ফেসবুকে দেখবেন গ্রুপ, তারপর হচ্ছে পেজ তারা তৈরি করছে, এবং তারা নিয়মিত ইসলাম অ্যান্টি ইসলামিক যে কন্টেন্ট আপনি দেখবেন যে ফেসবুকে আপনি বেশি পাবেন না, প্রায় নেই বললেই চলে। কারণ এরা নিয়মিত এই জিনিসগুলোর উপরে অ্যাটাক করে ফেক কপিরাইট রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট মেরা এগুলো নামাই দিচ্ছে। তো আমার মনে হয় যে আমার মতো এরকম অনেক আপনার ছোটখাটো মানে নাস্তিক কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা যেটাই বলেন এরকম আছে আর কি। তো তারা আমরা আর কি তেমন কিছু করতে পারতেছে না, এই একটা কারণ। আপনি দেখেন যে আসাদ নূর ভাইয়ের মতো একজন। আমি এটাতে এগ্রি করি না ভাই আপনার সাথে, রেসপেক্টফুলি ডিসএগ্রি আপনার সাথে, যে আমাদের কোনো মানে রেজাল্ট হচ্ছে না। আপনি যদি দেখেন এই যে আসিফ ভাইয়ের যে এই সাইটটা, হ্যাঁ, আসিফ ভাই যখন প্রথম লাইভ করা শুরু করেছে, আমি আসিফ ভাইকে রেফারেন্স দিচ্ছি যেহেতু আমি এখানে আসি, সে যখন প্রথম লাইভ শুরু করেছিল তখন আমার মনে আছে অনেক মানে 95% আমি বলবো আসিফ ভাই আপনি হয়তো এগ্রি করবেন যে আমি বলবো যে 98%ই আমি বলবো যে এসে আসিফ ভাইকে গালাগালি করতো। আপনি যদি আর্লিয়ার তার ইগুলো শোনেন, মানে মানে কি বলবো, খুবই বাজে বাজে কথা, মানে খুবই গালিগালাজ তার ফ্যামিলি সবকিছু নিয়ে। হ্যাঁ, তখনকার সময়টা আপনি দেখেন আর এখনকার সময় দেখেন, অনেকেই কিন্তু এখন আপনি মানে খুব কমই দেখবেন যে মুমিনরা এসে মানে ওই কথাগুলোই করছে এখানে এসে লাইভে এসে। আবার দেখবেন যে অনেকেই কিন্তু আমাদের মতো যারা মানে বিশ্বাস করি না, আমাদের মনে মানে কোশ্চেন আছে, কিন্তু আমরা ওই ভয়টার জন্য আমরা হয়তো দেখানোর জন্য হয়তো মসজিদে যাচ্ছে, কেউ নামাজ পড়া দেখাচ্ছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে কিন্তু ওরা এটা বিলিভ করে না। সো স্লোলি আমি বলবো যে এই যে কথা বলা, এই যে আসিফ ভাই যে কন্টিনিউ করছে, তারপরে অনেকে আরো যুক্ত হচ্ছে, মেয়েরাও যে যুক্ত হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু স্লোলি চেঞ্জ হচ্ছে না সেটা কিন্তু আমি বলবো না। হ্যাঁ, বুঝতে পারছি সাবরিনা আপু, ঠিক আছে আপনার কথা। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে নাস্তিকদের যে পেজ গুলো আপনি দেখেন, মুমিনদের যে বড় বড় হুজুর, কত হুজুর আছে মানে মানে ইসলামিক কন্টেন্টে সোশ্যাল মিডিয়া মানে পুরো ভরে গেছে, এবং এটা বাড়তেই আছে। তো এর অপোজিট সাইডে যদি আপনি চিন্তা করেন যে মানে মুক্ত চিন্তার যে যারা রোল প্লে করতেছে, এদের যে প্রেজেন্সটা অনলাইনে কিন্তু খুবই কম। আমাদের যে মানে বলতে পারেন যে আন্দোলনের জায়গাটা, এটা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা করতে পারবো না, তাহলে আমাদের কারো কল্লা থাকবে না। তো অনলাইনে আসিফ ভাই একজন ট্যালেন্টেড একজন পার্সন আমি বলবো। ওনার অবদান আসলে এটা মনে রাখার মতো, এবং এটা মনে রাখবো এই ফিউচারের মানুষও। তো আসিফ ভাই, আসাদ নূর, কয়েকজন ছাড়া দেখেন তেমন উল্লেখযোগ্য কারণ নাই যাদের মানে আর কি পোস্ট গুলা বিভিন্ন অনেক বেশি দেখে বা ভাইরাল হয়। তো এই একটা ব্যাপার। আরেকটা হচ্ছে সাবরিনা আপন বলতে চাই, সেটা হচ্ছে আমার কয়েকটা পেজ যথেষ্ট ফ্যান ফলোয়ার ছিল, আমার অ্যাকাউন্টও অনেক বেশি মুমিন ছিল, তো আমাকে প্রচুর গালিগালাজ করতো। তো তার ভিতরে কয়েকটা মুমিন তারা পরে আর কি গিয়ে
মানে আমার সাথে খুবই ভালো ব্যবহার করা শুরু করে, যে ওই রেফারেন্স গুলো যখন তারা মিলাইছে পড়ছে বুঝছে যে এটা বিএস, তো তারপরে তারা চেঞ্জ হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে সাইবার সন্ত্রাসী গুলো, ওরা আমার এই পেজ গুলো সব উড়াই দিছে। আমি এরপর থেকে আর কি আর এই লাইনে নাই আর কি, করতে পারতেছে না, চালাইতে পারতেছে না। তো আরেকজনের কথা বলবো, ওই যে একজন হুজুর আসছিল না, যে নাস্তিক হচ্ছে হুজুর টাইপের, যে ওয়াচ করছিল আয়েশার একটা ব্যাপার নিয়ে, সংশয় টিভি একটা মানে পেজ হ্যাঁ, ছিল, ওনার অ্যাকাউন্টটা উড়াই দিছে। উনি যদি থাকতেন তাহলে আসিফ ভাই চিন্তা করুন, উনি আরবি বুঝায় বুঝায় ধরে ধরে উনি ওয়াচ করতো, মানে এত অস্থির একটা ব্যাপার ছিল। ওই ওয়াচটা দেখে মানে অনেক অনেক চেঞ্জ আসছে। তো এই দেখেন এরকম আরো অনেকেই আছে আসিফ ভাই। তো আমরা আসলে মানে অ্যাক্টিভ হইতে পারতেছি না, মানে আমাদের পেজ গুলো আমরা রাখতে পারতেছি না, উড়াই দিচ্ছে। এইটা একটা আচ্ছা বড় আসিফ ভাই, কথা। এটার কি সলিউশন আপনার হাত দিয়ে আসা পসিবল না? ফর এক্সাম্পল যেমন সংশয় ডেইলি লাইভ শো। ফারাজ ভাই, সত্যি কথা বলতে আহ, আমি আসলে এটা নিয়ে অনেকদিন ধরে আর কি চেষ্টা করছি যে এটা কিভাবে মোকাবেলা করা যায়। আমি টোটালি ফেইল্ড বলবো। আমি কয়েকটা বিষয়ে কিছুটা আচ্ছা, সিএম ভাই, আমরা তো আমাদের তো আরেকটা প্ল্যাটফর্ম আছে, সংশয় ডেইলি লাইভ শো। আমরা তো সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছি এই জন্যই যে যারা এই পেজগুলা করতে পারছে না বা পেজগুলা করতে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা এই পেজ দিয়ে এই কাজগুলা করতে পারেন। আমি তো সেটাও অব্যবস্থা করে দিছি, তাহলে আপনারা যদি বা সেটা যদি সেখানে আসিফ ভাই তারা যদি চায় যে সংশয় ডেইলি লাইভ শোর মতো, তারা যদি ওটার সাথে অ্যাটাচ না হইতে চায়, তারা যদি ডিফারেন্ট একটা করতে চায়, হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়া, আপনি আর কি যেভাবে সুবিধা করেছেন সংশয় ডেইলি লাইভ শোর জন্য, সেরকম যদি সুবিধা করে দিতে বা আপনাকে রিকোয়েস্ট করে, এইটা কি পসিবল কিনা আসিফ ভাই? অবশ্যই অবশ্যই, সেটা তো আমি তো সেটা অনেক দিন আগে থেকেই বলে রাখছি যে যদি দেখেন, আপনারা তো এই জিনিসগুলা সলভ করতে পারবেন না, যে যখন রিপোর্ট করবে বা যখন আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ উড়াই দিবে, তখন তো সেগুলা যারা সলভ করতে পারবেন না তাদেরকে এই জন্য বলে রাখছি যে আমি পেজটা ওপেন করব, আপনারা সেই পেজের মানে মডারেটর বা অ্যাডমিন থাকবেন, আপনারা নিয়মিত পোস্ট দিবেন, আমি ট্যাকেল করব, ইন্টারনাল যে সবকিছু সেইগুলো আমি ট্যাকেল করব, আপনারা ওই কাজগুলা করবেন, ওইটার যে কনসিকুয়েন্স সেগুলো আমি ট্যাকেল করব। ইউটিউব চ্যানেলও আমার নামে থাকবে, ফেসবুক পেজও আমার নামে থাকবে। সেটা তো আমি বলে দিছি ভাই, তাহলে আপনারা সেটা কেন করছেন না? আপনারা 10 জন একত্রিত হয়ে বলেন আমাকে যে আপনাদের আর একটা পেজ আপনারা খুলবেন, আমি পেজটা খুলি, তারপর আপনারা সেখানে কাজ করেন, অসুবিধা কি? বুঝতে পারছি আসিফ আসিফ ভাইয়া, ধন্যবাদ আপনাকে। তো আমি আসলে এটা জানতাম না যে আপনি আগে থেকে এভাবে বলে রাখছিলেন, তো এই জন্য আর কি। আম, তো আসলে আমার আমার যে অ্যাপ্রোচটা, চিন্তা মুক্তির আন্দোলনের যে অ্যাপ্রোচটা, এটা একটু আসিফ ভাই বলবো একটু অন্যরকম ছিল। মানে আপনারা যে যেরকম লাইভ করতেছেন, মানে আমার আসলে সময় অনেক কম, তো আমি জিনিসটা একটু অন্যভাবে করতাম। আমি কিরকম করতাম, ধরেন আমি ফেসবুকে আমার অ্যাকাউন্ট ছিল, আমি এখানে নিয়মিত পোস্ট করতাম বিভিন্ন টপিক নিয়ে নিয়ে, এবং আমি এমন কিছু কাজ করতাম যেটাতে আর কি ওই জিনিসগুলা মানে একটু অনেক মানুষ দেখে, অনেকের কাছে যায়, একটু এমন একটা পার্সুয়েশন আমি আমার পোস্টে বা কোনো একটা কন্টেন্টে রাখতাম। তো ব্যাপারটা এরকম ছিল। আহ, তো আমার কাছে মনে হয় যে আমি একটা যে জিনিসটা দেখছি আসিফ ভাইয়া, ফারাজ ভাই, আপনাদের সবাইকে বলতেছি যে তো আমি মুমিনদের যে বিভিন্ন ধার্মিক পোস্ট গুলাতে আমি ঢুকে ঢুকে দেখছি, বিভিন্ন বিষয়ে যে জিনিসটা বুঝছি, ইসলামের যে এই যে নেগেটিভ সাইডটা নিয়ে ম্যাক্সিমামই ভাইয়া জানে না, এরা জানেও না, বুঝেও না, এরা পুরো অন্ধভাবে বিশ্বাস করতেছে, ভাবতেছে এটা কি একটা ভালো জিনিস। শুধু ইসলাম না, প্রায় সব ধর্মই। তো কথা হচ্ছে এই খারাপ জিনিসগুলো যদি পর্যাপ্ত আপনি যদি এভিডেন্স এবং এথিক্স এর যে ব্যাপারটা, এগুলো নিয়ে যদি কম্বাইন করে যদি মানে কন্টেন্ট বানায় যদি ছাড়া যেত, লাইক আসাদ ভাইকে দেখেন, উনি যেটা করতেছে আমার কাছে ওইটাও অনেক ভালো লাগে। তো এরকম কাজও যদি করা যেত, আমার মনে হয় অনেকটা পজিটিভ একটা চেঞ্জ আনা সম্ভব হইতো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি একটা জিনিস দেখেন আসিফ ভাইয়া, সেটা হচ্ছে মুমিনরা দেখবেন কমেন্ট জিহাদ করে, মানে কমেন্টে গিয়ে ফেসবুকে বিভিন্ন ভাইরাল পোস্টের কমেন্টে গিয়ে গিয়ে আহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা লিখে বিভিন্ন জিনিস, মানে নবীর একটা ভালো কথা লিখে, মানে এই জিনিসগুলো মানে ওরা দেখেন মানে কতটা মানে মানে কি বলবো, এত একটা সুন্দর ওয়েতে মানে ওরা এই ধর্মান্ধটা চারিদিকে ছড়াচ্ছে। তা আমার মনে হয় যে আমরাও যদি একটু
কাইন্ড অফ ওরকম অ্যাপ্রোচ ফলো করে যে ইসলামের ডার্ক ভাই সাইডটা যদি ভাই ছড়াই দিতে পারতাম। সেম ভাই, আমরা তো সেটা আসলে করতে পারবো না, কারণ আমরা তো প্রতি কমেন্টে কত নেকি এইটা তো আমরা দিতে পারবো না কাউকে, তাই না? আমাদের তো প্রতি কমেন্ট করলেই নেকি, কমেন্ট করলেই হুর, কমেন্ট করলেই গেলমান, এই ধরনের কোনো অপশন আমাদের কাছে তো নাই। হ্যাঁ, তাহলে মানে পাবলিক আমাদের পক্ষে হয়ে কমেন্ট কেন করবে? তাদের তো কোনো বেনিফিট নেই এখানে। অথবা জিন আসিফ ভাইয়া, মেয়ে জিন, জিন। হ্যাঁ, জিন, হ্যাঁ, কিছুই নাই ভাই, হুর নাই, কিচ্ছু নাই, মদ নাই, কিচ্ছু নাই। এখন এইটাই বাস্তবতা, এই বাস্তবতা মেনে নিয়ে আমরা কাজ করতেছি এবং কাজ যাব। যদি আপনি এই যে পরামর্শ না দিয়ে বা না না, বুদ্ধি না পরামর্শ দিয়ে, দিচ্ছি না ভাইয়া। মানে মানে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি একটা কিছু করে দেখান, আমাদেরকে একটা হুম, হুম। জিনিস দেন যে এই জিনিসটা আমি বানিয়েছি বা এই ভিডিওটা আমি বানিয়েছি বা বা এটা নিয়ে আমি কথা বলেছি অলরেডি, আমার একটা মানে ভিডিও আছে এটা নিয়ে বা একটা আলোচনা আছে এটা নিয়ে, এরকম কিছু কন্টেন্ট বানায় আমাদেরকে দেন। সেই কন্টেন্ট গুলা প্রচার করা, সেগুলো আমরা করব, অসুবিধা নেই। কিন্তু এই বুদ্ধি ভাই সবাই দিতে, বুদ্ধি অনেক আসে মাথায়, কিন্তু পরে যখন কাজে লাগানো হয় তখন দেখা যায় সেইগুলা প্র্যাকটিক্যালি কাজে লাগানোটা কঠিন। এই বুদ্ধিগুলা থেকে আমাদের আমাদের যে কাজটা করাটা বেশি জরুরি। আপনি কিছু কন্টেন্ট বানান, কিছু অ্যানিমেশন বানাইতে পারেন, কিছু গান বানাইতে পারেন, কিছু কবিতা বানাইতে পারেন, ছবি বানাইতে পারেন, যাই বানান না কেন আমার মেইল অ্যাড্রেস দেয়া আছে, মেইল অ্যাড্রেসে দেন, আমি সেটাকে যখন সময় পাবো এডিট করে পোস্ট করে দিব। এরকম অনেকবার হয়েছে যে যা অন্যরা বানিয়ে দিয়েছে আমি সেটা পোস্ট করে দিচ্ছি আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আপনিও সেই কাজগুলা করে পেছন থেকে আমাদেরকে হেল্প করতে পারেন। আচ্ছা আসিফ ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। তো আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আমি এটা নিয়ে করবো। তো আমি আরেকটা জিনিস, হ্যাঁ আসিফ ভাই, আরেকটা জিনিস একটু বলে, আমি আর বেশি সময় নিব না আপনার থেকে। তো আমি আসলে ওই রিপোর্টের জন্য মানে বাংলাদেশের মুমিনদের সাথে এখন আর ইয়া করি না। তো আমি এখন করতেছি যেটা হচ্ছে একটু অন্য দেশে, মানে ফিলিস্তিন, গাজা, তারপরে হচ্ছে আপনার ইয়েমেন, মানে খুবই জঙ্গি সন্ত্রাসী টাইপের যারা, এদের সাথে একটু ইন্টারাক্ট করার ট্রাই করতেছি। এবং আমি এই যে বিভিন্ন রেফারেন্সের জিনিসগুলো এদের ভিতরে আর কি প্রচার করার ট্রাই করতেছি। তো আমার অলরেডি আমি একটা অ্যাকাউন্ট কিছু বেশ কয়েক মাস ধরে চালাচ্ছি। তো এটা একটা পজিটিভ রেসপন্স আমি পাইছি। এবং একটা জিনিস আসিফ ভাই আপনাকে বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমি অনেক র্যাডিকাল মুসলিমদের সাথে মানে আমার কথা হয়েছে। তো আমি যেটা দেখছি ভাই, বাংলাদেশের মুমিন গুলা, আপনি ইসলাম বিরুদ্ধে কিছু বলতে গেলে আপনাকে আগে গালি দিবে, আপনার মাকে নিয়ে, আপনার বোনকে নিয়ে, পরিবারকে নিয়ে গালি দিবে, নিষিদ্ধ করে আপনাকে হুমকি দিবে হত্যা করার। তো আমি খুব একটা ইন্টারেস্টিং একটা যে জিনিস পাইছি, আমি গাজা হামাস যে জঙ্গি, এরকম একটা জঙ্গির সাথে আমি ইন্টারাক্ট করছিলাম একবার। তো তাকে আমি ইসলামিক রেফারেন্স ধরে ধরে অনেক কিছু দেখাইছি। আমি এক পর্যায়ে গালিও দিছি বেশ কিছু তার নবীকে। সে আমাকে একটা বড় বলে নাই যে আমি তোকে হত্যা করবো, বা আমার পরিবার নিয়ে একটা বড় গালি, সে কোনো প্রকার গালি সে দেয় নাই। কিন্তু সে কি করছে, সে তার ওই জিনিস, নবীর ওই জিনিসগুলো একটু ডিফেন্ড করার ট্রাই করছে। তারপর একটা পর্যায়ে সে আর কিছু বলে না, আর কি সে চুপ হয়ে গেছে। তো এই ব্যাপারে যদি কিছু বলেন, তারপরে আমি আর কি এই পর্যন্ত আর কি বলে শেষ করতে চাই আর কি। মানে এই যে ব্যাপারটা এ বিষয়ে আমি কি বলবো, এটা যদি ঘটে থাকে সেটা হয়তো কোনো একটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ঘটছে, কিন্তু পৃথিবীর না না বেশিরভাগ না 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 না, আসিফ ভাই, শুধু যে ব্যক্তি বিশেষে না, সেটা হচ্ছে আমি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি, প্যাটার্নটা দেখছি যে বাংলাদেশের মুমিনগুলা এরা গালি দেয় বেশি, এবং ইসলাম সম্পর্কে জানেও কম, এবং হচ্ছে এরা আপনার মৃত্যুর হুমকি, জবাই হুমকি, এগুলা এরা করে, মানে এগুলা এরা বলে বেশি। কিন্তু বাইরের দেশের যেগুলো, আমি একজন অনেকের সাথে interact করছি, সেটা আপনার তারা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এরকম না। আমি দেখেছি যে পাকিস্তানের ইয়াগুলা আরো বেশি জঙ্গি হয়, আফগানিস্তানের গুলো জঙ্গি হয়, পৃথিবীর সব দেশের মুমিনরাই কম বেশি জঙ্গি হয়। এটা মানে খুব একটা গালি, পার্থক্য নাই, 19-20। গালি তো মানে, ঠিক আছে সিয়াম আহমেদ ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, ঠিক আছে? ওকে ভাই, ভালো থাকেন তাহলে। ঠিক আছে, পরের জনকে আমরা যুক্ত করি। আরমান মোহাম্মদ, আপনাকে যুক্ত করা আছে। আরমান মোহাম্মদ, হ্যাঁ বলেন। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আমি একটা হাদিস দেখতে চাইছিলাম যে আল্লাহ আদমের পিঠ বুলে দুই দল সন্তান বের করলেন, একদল জান্নাতের জন্য আর একজন জাহান্নামের জন্য, এই হাদিসটা।
হাদিস বা কোরআনের কি আমি জানি না, একটু দেখতে চাইতেছি। ঠিক আছে, তাহলে একটু ধৈর্য ধরেন। আমরা একটু সেই হাদিসটা বের করি। এই যে স্ক্রিনে হাদিসটা দেখানো হচ্ছে, আপনি একটু পড়েন তাহলে। আরমান মোহাম্মদ ভাই আনমিউট করে পুরো হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে। আরমান মোহাম্মদ ভাই unmute ধন্যবাদ। করে পড়ে শোনান। পড়া লাগবে না ভাই, আমি স্ক্রিনশট নিয়ে নিছি, আমার বন্ধুকে থাকো বাস। আরেকটা হাদিস দেখতেছিলাম যে আহ আল্লাহর ইচ্ছা না থাকলে আমরা চিন্তা করবো, এই চিন্তাও করতে পারি না, এটা আচ্ছা, এই হাদিসটার আমি আরেকটা ভার্সন হচ্ছে এইটা। আমি আমি এটাও স্ক্রিনশট ওকে, নিয়ে তাহলে নিন। এক মিনিট। ওকে, আমি আপনার এই ভিডিও সব দেখছি, কিন্তু এখন আমার হাদিস নাম্বারটা মনে নেই। ওকে ওকে, নিয়ে নিছি। ওকে এরপরে এইটাও স্ক্রিনশট নিয়ে নেন। ওকে এরপরে এইটাও স্ক্রিনশট নিয়ে নেন। ওকে এরপরে এইটাও স্ক্রিনশট নেন। বাস চলবে। ওকে আচ্ছা, এরপরে এইটাও স্ক্রিনশট নিয়ে নেন। এটা হচ্ছে ওকে সূরা নাম্বার ৭৬ আয়াত নাম্বার ৩০। আসিফ ভাই কি মানুষকে র্যাডিক্যাল বানাচ্ছেন, র্যাডিক্যাল ইসলামোফোব বানাচ্ছেন? কেমনে? এই যে ইসলাম সম্পর্কে সঠিক তথ্য দিয়ে রেডিক্যাল ইসলামোফোব, এটা কেমন ভাই, কেমনে হয়? আচ্ছা, আরেকটা কোরআনের আয়াত নিয়ে নেন। এটা হচ্ছে ২ নম্বর সূরা ৭ নম্বর আয়াত, এটার স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ ওকে, নিয়ে নিছি। ঠিক আছে, সব স্ক্রিনশট সবকিছু দেওয়া হয়েছে। আপনি তাহলে এগুলাই ভালো করে দেখেন, নিজে পড়েন, তারপরে আলোচনা করতে যান। আর যদি আপনি ওকে আলোচনা করতে যান কারোর সাথে যদি আলোচনা করতে যান, আলোচনা করতে যাওয়ার আগে সংশয়.com একটা লেখা আছে, ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে। এই লেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে তারপর যাবেন। ঠিক আছে আরমান ভাই? আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক ওকে, আছে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। বিদায় আপনাকে। পরের জনের কাছে চলে যাই। ফারাজ ভাই এর ইয়াটা নিয়ে আসি। পরের জনের কাছে চলে যাই তাহলে। মুমিন আহনাফ আপনাকে যুক্ত করা আছে, বলেন। মুমিন আহনাফ আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। হ্যাঁ, মুমিন আহনাফ বলেন, কথা বলেন। আপনার তো ভিডিও দেখতে চায় নাই তো কেউ ভাই, ভিডিও দেখাচ্ছেন কেন? দেখাও তো লাভ নাই। কি দেখাতে যাচ্ছেন আপনি? কি দেখাতে যাচ্ছেন? স্পেশাল কিছু দেখাতে চাচ্ছে মনে হয় আছে ভাইয়া। ওনার ছোট মোহাম্মদটা দেখাতে যাচ্ছে মনে হচ্ছে নাকি? এই যে ছোট মোহাম্মদ। পাজামা গরম হয়ে যাচ্ছে নাকি ওনার? না, বের করে দিই। তার মানে প্যান্টেন খুলে ফেলতেছে সে। এ কি রে ভাই, কি প্যান্টেন খুলে ফেলে, কি এখানে কি মানে অ্যাচিভ করবে এই জিনিসটা বুঝি না। ভাই আপনি তো মানে হিকমাটা বুঝলেন না। এই যে শিশুর মুখে যে শসা দেওয়া হচ্ছে, এটা তো আর হজম হচ্ছে না। চর্চাটা সে অন্য কোথাও চায় দেখি। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি দেখি। সিন কস ট্যান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আসিফ ভাই ভালো আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি জি ভাই, আসিফ ভাই আপনাদের আলোচনা শুনছিলাম, তো জিন নিয়ে কথা হচ্ছিল আর কি। তো অভিজ্ঞতা থেকে বলছি বা পারিপার্শ্বিক অবস্থান থেকে বলছি, আহ জিন শিক্ষিত মানুষকে তো ভাই জিন পায় না। সব অশিক্ষিত গন্ডমূর্খ যারা জিন তো এদেরকে ভর করে, কারণ কি ভাই? আরেকটা কথা আমি বলে দিই, নাস্তিকদের কখনো কোনো জিন অ্যাটাক করতে পারে না। শুধুমাত্র বিভিন্ন ধর্মের মুমিনদেরকেই এই জিন, ভূত, পেতনি এগুলা শুধুমাত্র বিভিন্ন ধর্মের বিশ্বাসীদেরকেই এরা অ্যাটাক করে। আমি এই আজ পর্যন্ত শুনি নাই কোনো নাস্তিকরে জিনে ধরছে। ইটস এ জি জি গ্রেট ভাই, আমি মিস্ট্রি অফ লাইফ।
জি ভাই, সেটাই বলছি। যেগুলার মাথায় গোবর, অশিক্ষিত মূর্খ, এগুলারে খালি জিন পাই। পৃথিবীর মধ্যে এত সায়েন্টিস্ট যারা কাজ দিয়ে পড়ে থাকে, এদেরকে জিন আর সময় পায় না, সেটাই বলতেছি। আচ্ছা ভাই, আহ হাদিসে কি সূর্য নিয়ে কোনো মৌজাজ আছে নাকি? আমেরিকা তো একটা পার্কার পাঠাইলো, ওইখানে গিয়ে আবার মৌজাজা টৌজাজা পাইলে তো ভেজাল, মমিটা লাফাইয়ে উঠে যাবে। সূর্য নিয়ে তো একটা মজেজা আছে যে সূর্যরে একবার আটকে দিছিল আর কি, থামাই দিছিল। মোহাম্মদের নামাজ পড়তে দেরি হয়েছিল, পরে নাকি সূর্যরে আটকে দিছিল, এরকম একটা হাদিস আছে। এবং আরো অন্য একজন নবীর একটা আচ্ছা, আচ্ছা। হাদিসও আছে যে ওই সূর্যরে থামাই দিছিল সে। আপনি সংশয়.com এ ঢুকে আচ্ছা, আচ্ছা। আহ, সূর্য লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। জি, জি ভাই, আমি চেষ্টা করছি কমপ্লিট করার। আর ভাই, কিছু গবেষণা বা রিসার্চ করে দেখলাম, ইসলাম যদি প্রতিষ্ঠা কিন্তু হয়েও আসিফ যায় ভাই, রিসেন্টলি। সেটা কি হ্যাঁ, বলেন প্রিন্সেস ভাই। দ্বারা সার্টিফাইড ফরাজ ভাই। সাকিব ভাই? কোনটা ওই সূর্য? যে সূর্য থামা দিছে, এটা কি প্রিন্সেস দ্বারা সার্টিফাইড সাকি? তা তো ভাই জানি না ভাই, প্রিন্সেস এখন সহি কয় না কয় সেটা তো ভাই কি বলবো। হ্যাঁ, হ্যাঁ, মুহাদ্দিসরা তো বাল হ্যাঁ, জানে আসিফ ভাই, ভাই বুঝছেন? শুনতে পাচ্ছেন? তারা যদি সহি সার্টিফিকেশন দেয়, এগুলো তো ভাই ওয়ার্থলেস, তাই না? প্রিন্সেস দ্বারা সার্টিফাইড হতে হবে আগে। হ্যাঁ, ঠিক আছে, সিন কনস্ট্যান্ট ভাই বলেন তাহলে। হ্যাঁ, হ্যাঁ ভাই, ইসলাম আহ, দেখলাম আর কি ভাই, যদি সবকিছু বিবেচনা করে দেখি, আমাদের বাঙালি মুমিনরা বলেন, হুজুররা বলে ইসলাম প্রতিষ্ঠাতা হলে ভালো হবে বা সবকিছু ঠিকঠাক থাকবে। এখন ভাই চিন্তা করে দেখলাম, ইসলাম পুরা বিশ্বের 700 কোটি মানুষ যদি ইসলাম গ্রহণ করে ফেলো, এখন তো দেখতেছি ভেজাল ভাই বেশি বেড়ে যাচ্ছে। ইসলাম গ্রহণ করলে আমাদের ইকোনমি ধ্বংস হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, আমরা সায়েন্টিস্টদের পাবো না, সব গন্ডমূর্খ ভরে যাবে, 1400 বছর আগে চলে যাব, সবাই রাখালের কাজ করবে। তাহলে তো ভাই ইসলাম প্রতিষ্ঠা হইলে ভেজাল। না না, জিহাদ বুঝছেন করলে তো নাকি? মনে করেন ইন্ডিয়াতে জিহাদ করলে তো আমরা তো গনিমতের মালটাল পাবো, তাই না? মেয়েতে ওই যে হিন্দি সিনেমার নায়িকা গুলা তো সুন্দর আছে, তাই না? আমরা তো গনিমতের মাল পাচ্ছি, অসুবিধা কি? আর সেটা ঠিক আছে, সে- আর সেটা ঠিক আছে, কিন্তু সবাই যদি ইসলাম গ্রহণ করে ফেলে, আমরা তো ভাই পুরা অন্ধকারচ্ছন্নতে চলে যাচ্ছি, তাইলে তো আর বেটার লাইফ পাইতেছি না। সেটা বলতেছি, মুমিনদের মাথায় কি এগুলো ঢুকে না? না ভাই, ঠিক আছে। সবাই যদি জাত ফকিন্নি হয়, শোনা যাচ্ছে সেখানে ভাই? আপনার সেখানে সবাই যদি জাত ফকিন্নি হয়ে যায়, তাহলে তো সেখানে আর কি কম্পিটিশন থাকবে না, সেখানে আর কি আপনার খারাপ লাগবে না, ও আমি কেন জাত ফকিন্নি, কারণ ওই সোসাইটিতে সবাই জাত ফকিন্নি হবে। জি, জি। ফারাজ ভাই, আচ্ছা ফারাজ ভাই, ভাই, আসিফ আপনি ভাই কি ফ্রি আরেকটা আছেন আয়াত। ফারাজ ভাই? জি ভাই, ফ্রি আছি। তাহলে আমি একটু ঘুরে আসি, আপনি একটু মানে যুক্ত টুক্ত করেন, আমি কিছুক্ষণ পরে আবার আসতেছি। ওকে আছে ভাই। হ্যাঁ, ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাইয়া, ওই কোরআনের যে প্রথম এবং শেষ আয়াত, আমি যতটুকু জানি পড়ছি, প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল সেটা সম্ভবত পড়ো তোমার প্রভুর নামে, ইকরা বিস্মিকা রব্বি। তো সেটা 96 জি, নাম্বার সূরাতে চলে গেল কেন ভাই? এটা প্রথমে থাকার কথা না? কোরআন তো ভাই যখন কালেক্ট করা সেটার হয়েছে, প্রবলেম কি? বা এটা কি একটু বলা যাবে? কোরআন কোরআন যখন ইয়ে করা হয়েছে, মানে লিখিত করা বা লেখা হয়েছে, তখন তো আর ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখিত হয় নাই, মানে আয়াত যখন নাজিল হয়েছে সেটার ক্রোনোলজি মেনে তো আর লেখা হয় নাই। আম, তারা নিজের মন আচ্ছা, মতোই আচ্ছা, আর কি লিখছে। আচ্ছা, আচ্ছা, না সেটা, এবং শেষ আয়াত যেটা, সেটা তো গন্ডগোল দেখলাম যতটুকু পড়লাম আসিফ ভাইয়ের ইয়াতে, ওই জ্ঞান কোষে। আর একটা বিষয় হচ্ছে, আদম নবীর সৃষ্টি হতে যদি আমরা 2025 কল্পনা করি, এটা কি আনুমানিক কত বৎসর হতে পারে? এটা কি, সেটার কোনো স্পেসিফিক কোনো হাদিস বা কোনো জায়গা থেকে আমরা জানতে পারি কত কোরআন বছর হতে পারে? 20,000, 30,000 সরাসরি তো বছর প্রায়? এরকম সরাসরি তো এরকম নাম্বার বলা নেই, বাট অনেক মুমিনদের মতো 6,000 বছর, না, ক্রিশ্চিয়ানিটিতে যেমন 6,000 বছর, ওরকম 6,000 বছর আর কি। আচ্ছা, আচ্ছা, 6,000 বা 7,000 বছর এরকম ধারণা করা যায়।
জি, এটা সরাসরি বলা নেই, বাট অনেক মুমিনদের মতো আর কি 6-7 হাজার বছর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না এটা না, হিউম্যান হোমোসেপিয়েন্স এর যে আবির্ভাব সেটা সম্ভবত 70 লক্ষ বছর আগে বা 50 লক্ষ বছর আগে, মেবি, আমি কনফার্ম না। ও, হতে হতে পারে, ওরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, না সেটা চিন্তা করলে তো আসলে মানে এটার সাথে মিলছে না আর কি। আর আপনার আসলে বিষয় তো অনেকগুলো আলোচনা করা যায়। আসিফ ভাইয়ের আমি ইয়াটা পড়লাম, জ্ঞান কোষটা পড়লাম আর কি। এখানে তো আসলে কনফিউশনের শেষ নাই, অনেকগুলো বিষয় কন্ট্রাডিকশন সৃষ্টি করে, কনফিউশন সৃষ্টি করে। আহ, তো এটা আর কি। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমাকে বিদায় দিতে পারেন। ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, টেক কেয়ার দেন। কি অবস্থা সাবরিনা আপু? বাস ভাই, জাস্ট কাজ আর কাজ আর কাজ, নো লাইফ। এই জন্যই দিলেন নবী আপনাদের জন্য বিয়ের ব্যবস্থা করে রাখছিল। বিয়ে করলে স্বামীরা কাজ করবে, আপনারা ঘরের পায়ের উপর পা তুলে বসে খালি খাবেন আর ঘরের কাজ করবেন। এখন এমন অবস্থা হয়ে গেছে ফারাজ ভাই, ঘরের কাজ বাইরের কাজ সব জায়গার কাজই মেয়েদের করতে হয়। কি অবস্থা বলেন! নাস্তিক হয়ে কি মহা মুশকিলে পড়লাম। দিনের পথে থাকলে এই সমস্যা হইতো না। সেটাই। আর কথা না শুনলে মানে কি মৃদু বেত্রাঘাত খেতে হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, হালকা। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে একজনকে যুক্ত করি। প্রমিথিউস আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ফারাজ ভাই, কি অবস্থা? জয় বাংলা। জি ভাই, জয় বাংলা, বলুন। আচ্ছা ভাই, আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম, ওই যে আপনি মানে হলি আর্টিজেনে ফারাজ নামে একজন যে কি হয়েছিল, নিহত হয়েছিল। এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে ভাই। ও, করছেন তাইলে? গত লাইভেই করছি। হ্যাঁ, তাই তো। তাইলে আমি ওইটা আমার শুনতে হবে একটু। আমি আসলে সময় পাই নাই, ওইটা আমি মাথায় রাখছিলাম, জিজ্ঞেস করব আসলে। আচ্ছা, আরেকটা জিনিস, নতুন ঘটনা, অনেক আগের ঘটনা। হ্যাঁ বলেন ভাই। আরেকটা জিনিস জিজ্ঞেস করার ছিল। একটা ভিডিওতে একটা একটা ফাটা মানে বলছিল, আর ওই যে রিচার্ড ডকিন্স বলছে রিজেক্টিং অর এন্ডিং অল রিলিজিয়ন ইজ এ ব্যাড আইডিয়া। ওইটা রিচার্ড ডকিন্স বলছে, কিন্তু এখানে আসিফ মহিউদ্দিন বা আপনারা মনে করেন যে একবারে ধর্মমুক্ত একটা পৃথিবী সব থেকে মানে ভালো হয় আর কি। তো ওটা রিচার্ড ডকিন্স একটা কনটেক্সটে বলছে। ইউকের অবস্থা আপনি জানেন কি জানেন, ইউকের অবস্থা অনেক খারাপ। ওইখানে মুমিন ভাইরা এসে ইউকের অবস্থার একেবারে 14টা বাজায় রেখে রেখে গেছে আর কি। আপনি ইউকে গ্রুমিং গ্যাং লিখে সার্চ করলে অনেক ইনফরমেশন পাবেন এই সম্পর্কে। অ্যান্ড ওই সেন্সে আর কি, যেহেতু এখানকার ইসলামিক র্যাডিক্যালিজম বাড়তেছে, সে রিচার্ড ডকিন্স ইভেন অ্যাজ অ্যান এথিস্ট, সে এমন সোসাইটিতে থাকতে চায় যেখানে ক্রিশ্চিয়ান সংস্কৃতি আছে রেদার দেন মুসলিম সংস্কৃতি। কেননা ক্রিশ্চিয়ান সংস্কৃতির মধ্যে অন্ধবিশ্বাস থাকলেও ক্রিশ্চিয়ান সংস্কৃতির লোকজনরা এতটা জঘন্য ইতর না যতটা জঘন্য ইতর হচ্ছে আপনার দিনের পথের জঘন্য ইতররা। একটা জিনিস দেখবেন যে এখন কিন্তু এমন একটা মানে এই জিনিসটা কিন্তু খুব প্রমিনেন্ট হচ্ছে ইদানিং। দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, ইউএস, কানাডা, জার্মানি, ইউকে, এই কান্ট্রি গুলোতে ওরা আসলে এতটাই ফেড আপ হয়ে গেছে এই এই এক্সট্রিম রিলিজিয়াস মানুষগুলো গিয়ে স্লোলি মানে ওরা মানে এত মানে ইমবেডেড হয়ে গেছে ইসের সাথে। তারপর ওরা নিজেদের আইডিওলজিটা প্রকাশ করার জন্য এখন রাস্তায় দাঁড়িয়ে, হয়তো দেখা গেল যে একটা পার্ক ব্লক করে ওইখানে নামাজ পড়ছে, রাস্তা ব্লক করে নামাজ পড়ছে। এই জিনিসগুলো আস্তে আস্তে এখন ওদের কান্ট্রি সিটিজেনরা ফেড আপ হয়ে গেছে। কারণ ওদের কান্ট্রি সিটিজেনরা বলছে যে এইসব কি ধরনের ওরা এসে এরকম র্যাডিক্যাল জিনিসগুলো প্রচার করছে, আমরা জব পাচ্ছি না, ওদেরকে আমরা সাপোর্ট করছি। সো এই জিনিসগুলো এখন
এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছে। এখন ওয়েস্টার্ন কান্ট্রির মানুষগুলা আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝতে পারছে যে না, এগুলো স্টপ করতে হবে। কারণ ওরা এসে এক হচ্ছে আমাদের কালচারকে সাপোর্ট করছে না, দুই হচ্ছে মানে ক্রাইম বেড়ে যাচ্ছে, সবকিছু বেড়ে যাচ্ছে। অন টপ অফ দ্যাট ওই দেশের সিটিজেনদের ওদেরকে সাপোর্ট করতে হচ্ছে যখন ওরা সোশ্যাল খাচ্ছে, যখন ওরা কাজ করছে না। সো কোনো দিক থেকে কিন্তু মানে ওদের নিজেদের কান্ট্রির কোনো ইমপ্রুভ হচ্ছে না এদেরকে এনে। জি, এই প্রতিবন্ধকতাও আছে। হ্যাঁ, আচ্ছা, ভাইয়া ফারাজ, প্রমিত ভাই বলেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা, ওই যে মোল্লারা তো বলে যে যেমন এই দুনিয়াতে ভালো ভালো যেই কাজ সেগুলা কিন্তু মানে আছে না, ওই যে কিছু কাজ আছে যেগুলা খারাপ কাজ, ওইগুলাতে কিন্তু মানে আল্লাহ তাআলা মানে কিনেন না আর কি। মানে ওইটা বলে না যে উনি সব ভালো কাজগুলাই ওনার, মানে উনি আর কি টেক পার্ট ইন ইট, দায়ভার নেন, খারাপ কাজের দায়ভার নেন না। হ্যাঁ, দায়ভার নেন আর কি। তো মানে খারাপ কাজের দায়ভার উনি নেন না। তো ওনারা একটা অ্যানালজি দিল যে উম মানে খারাপ কাজগুলা আসলে উনি দায়ভার নেন না। যেমন কি একটা বলে না, ওই যে আরিফ আজাদের একটা বইতে একটা লিখছিল, একটা যুক্তি দিছিল আর কি। ওইটা কি আপনার জানা আছে? আমার পুরোপুরি মনে আসতেছে না। তো আচ্ছা, ওইটা কি আমি বলতে পারি? আরিফ হাজার তারিফ হাজার তো এগুলা কি লিখলো, এটা তো আর কি মানে ওয়ার্থলেস। আমরা একটু ইয়ে থেকে দেখি, একটু কোরআন হাদিস থেকে দেখি। এটা একটু পড়েন ভাই। জি, ইবনু আব্বাস সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে বর্ণিত হাদিসের চাইতে সগীরা গুনাহ সম্পর্কিত কোনো হাদিস দেখিনি। আচ্ছা, তিনি বলেছেন, মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে। সুতরাং দৃষ্টি হচ্ছে চোখের জিনা, প্রেমালাপ হচ্ছে জিহ্বার জিনা এবং অন্তরের জিনা হচ্ছে তা ভোগ করার আকাঙ্ক্ষা, আর গুপ্তস্থান তা সত্য কিংবা মিথ্যায় পরিণত করে। এটা কে ঠিক করে রাখছে ভাই? হ্যাঁ, এটা আসলে আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন। আচ্ছা, এর বিরুদ্ধে একটা মানুষ আমার একটা যুক্তি দিয়েছে, আপনি একটা মিনিট আরেকটা সময়। জিনিস, এটা একটু পড়েন। এটা তো একটু বেশি, ওই যে একটু দুই হাতে দেখেন, জুম করেন, zoom করুন। দুই আঙ্গুল দিয়ে একটু জুম করেন। আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমি একদম জুম করছি। এটা আমি স্ক্রিনশট নিয়ে নেই। হ্যাঁ, নিয়ে নিছি, এখন পড়তেছি। শিওর শিওর। তিনি বলেন, এটা যায় না কেন, উমর ইবনুল খাত্তাবকে কোরআনের এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলো, হে মুহাম্মদ, আপনার রব যখন আদম সন্তানের পিঠ থেকে তাদের সব সন্তানদের বের করলেন। না, সরি, এটা পড়েন, আপনার একটু কষ্ট হবে, এটা পড়েন। আচ্ছা, একটু জুম আউট আবার করতে হবে। একেবারে উপর থেকে। আচ্ছা, মুসলিম ইবনু ইয়াসার সূত্রে বর্ণিত, একদা উমর ইবনুল খাত্তাবকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন, ওইটা বর্ণনাকারী বলেন, আল কানবি আয়াত পড়েছিলেন। উমর বললেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বলেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠ হাতে বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, আমি এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। বুঝতে পারলাম ভাই। একটা জিনিস উইয়ার্ড না পাস ভাইয়া, চিন্তা করে দেখেন, আল্লাহ যে আদমকে তৈরি করলো, তৈরি করে পিঠ বুলিয়ে তারপরে মানে এই একদল বের করলো, হ্যাঁ, কিন্তু মানে আহ মেয়েরা তো বাচ্চা জন্ম দেয়, রাইট? মেয়েদের প্রেগনেন্ট হয়, তারপরে বেবি হয়, হ্যাঁ, তা মেয়ে আদমে হাওয়া থেকে কেন বের করলো না, আদম থেকে কেন বের করলো? এটা আল্লাহর কেরামতি। আচ্ছা, আরেকটা জিনিস পড়ুন ভাইয়া, এই হলুদ অংশটা পড়লেই হবে। আচ্ছা, আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন। এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না। ও মাই গড, এতে নাকি জালিম বলে তো কি হবেন না। উনি আপনাকে দ্বারা খারাপ কাজ করায় নেন এবং আপনাকে সে চাইলে সে ধ্বংস করে দিতে পারে, এবং আম, আপনাকে দ্বারা সে যতই খারাপ কাজ করার নেক এবং খারাপ কাজ করানোর পর আপনাকে জাহান্নামে দেখ এবং আপনাকে ধ্বংস করে ফেলাক, এতেও সে জালিম বলে হবে না, কারণ আপনি আল্লাহর কাছে শুধুমাত্র একটা দাস। আপনার সাথে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, সেই অধিকার আল্লাহর আছে। আচ্ছা, হ্যাঁ, কিছু মানুষ একটা কথা বলছিল আমাকে, যেমন একটা জমিনের মধ্যে দুইটা গাছ আছে, মানে একটা গাছ হচ্ছে গাজার গাছ আর আরেকটা গাছ হচ্ছে ধরেন আম গাছ। মানে আম গাছের মানে ছোট চারা আর কি। এখন আমার 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 জমিনে দুটোই আছে। আমি যদি প্রথম থেকে গাজার গাছে পানি দিয়ে লালন পালন করি তখন কিন্তু এটা মানে খারাপের দিকে যাবে। আর আমি যদি ওইখানে পরিচর্যা না করে আম গাছের মধ্যে দেই তাহলে মানে আম গাছ বড় হবে, মানে ওখান থেকে আমি আম পাবো, মানে এই জিনিসটা ভাইয়া, আমি লাভবান হব। আপনি গাজার গাছটা লালন পালন করবেন, গাজা খাবেন, আর ওইটা চিন্তা করবেন ওইটা আম গাছ, আম গাছে আম হয়েছে, মনে মনে আম খাবেন। আচ্ছা, আমি ধরে নি বলছি, এর জন্য আপনি আমারে এটা বলছেন। হ্যাঁ, যারা বলে এটা। আচ্ছা, ধরে নেওয়া বন্ধ করে দেবো। হ্যাঁ, একটা ফ্লোরে আগুন লাগছে ওইরকম, ওই একটা মনে পড়ছে আমার একটা কাহিনী আছে। তো আপনি কি করবেন? তো বললেন যে আচ্ছা আমি চিন্তা করা বন্ধ করে দিব, ওইরকম একটা শুনছিলাম আর কি। তো ওইটা মানে কেন বলছে যে একটা মানুষের ভিতরে মানে সবকিছু দিয়ে দেয়া হয়েছে আর কি, মানে যত কিছু সম্ভব আর কি, খারাপ কাজের যতটা নিম্ন পর্যায়ে যাওয়া যায় সেই ক্যাপাবিলিটিও দেয়া আছে। একেবারে সর্বোচ্চ ভালো মনের মানুষ হওয়ার জন্য হওয়ার একটা ক্যাপাবিলিটি ওরা দিয়ে দিছে। আমি যেটা কাজে লাগাইতেছি আমি সেরকমই হব, মানে ওইটাই বলছে। কিন্তু এখানে এই হাদিসগুলো পড়ে আর আমার ওই যুক্তিগুলো তো টিকলো না আসলে। হ্যাঁ, আল্লাহ তো আগেই থেকে আপনার তাকদীর ঠিক করে রাখছেন, এবং শুধু ঠিক করে রাখছেন এরকমটা না, আপনাকে দ্বারা করায়ও নেন। সো ফ্রি উইল তো আপনার সেই সেন্সে নাই। যদি এরকম বলতেন যে আসলে সামনে কি হবে আমি নিজেও জানি না, ওইটা যদি আল্লাহ যদি এরকম বলতেন যে আমি নিজেও জানি না কে কি করবে, তাইলেও কিন্তু এটা একটা যৌক্তিক ছিল আর কি আসলে। সেখানেও সমস্যা ছিল, সে যদি বলতো সে জানে না সামনে কি হবে, তাহলে তো সে না সর্বশক্তিমান না। ও মাই গড, তাইলে তো ভাই এটা তো একটা বিশাল প্যারাডক্স, মানে এটা কিরকম হয়ে গেল না, এই লুপ থেকে বাইরে হইতে পারতেছি না। এটা তো বিশাল একটা মানে জঞ্জালের মতো মানে অবস্থা হয়ে গেল আসলে। আই ডোন্ট নো, অন্ধবিশ্বাস করলে এই জিনিসটা হওয়া স্বাভাবিক। এইগুলা কেমনে যে টিকে আছে মানে মানে বুঝতে মাথায় কাজ করতেছে না আসলে, কি দেখে মানুষ। টিকে থাকা খুব ইজি। অল ইউ হ্যাভ টু সে আল্লাহ ভালো জানে। যেটাই করবেন ভাইয়া, সবই বলবেন যে সবই আল্লাহর ইচ্ছা। যা কিছু করবেন, আপনি যদি পেতে চান, গেটিং আউট অফ দ্য প্রবলেম, বলবেন যে সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহ করিয়ে নিয়েছে আমার কাছ থেকে।
সবই আল্লাহ করিয়ে নিয়েছে, হ্যাঁ ওইটাই বলতে হবে। ঠিক আছে, তাহলে প্রমিথিউস আপনাকে কি তাহলে বিদায় জানাবো? হ্যাঁ জি, অবশ্যই ভাই। আচ্ছা ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই, আমি আর অল্প কিছুক্ষণ আছি। আচ্ছা আসিফ ভাই, ব্যাকগ্রাউন্ড বা কেমন হয়েছে একটু বলেন। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক নতুন জিনিস শেয়ার করছেন। এইটাতে এইরকম আরো কয়েকটা যদি প্রত্যেকটা যদি একটা একটা করে দিয়ে দেন, মানে হচ্ছে আমাকে ছবিগুলো একটু দিয়ে দেন ভাই, আমি ভিডিও বানাই দিব এখান থেকে। ওকে, ঠিক আছে, আমি আপনাকে এটা কি ফারাজ ভাই করেছেন ব্যাকগ্রাউন্ডটা? মিল্কি ওয়ের মাঝখানে ব্রেন, হ্যাঁ হ্যাঁ, এই আলফা মেল থেকে এটা বের হলো ফারাজ ভাইয়া? খ্যাত হয়েছে না, একটু বেশি ভালো হয় নাই। মিল্কি ওয়ের মাঝখান থেকে একটা ব্রেন কেমন যেন লাগছে। এটা আল্লাহর ব্রেন কিনা? কোন অর্গান থাকলে ভালো লাগতো আপনার কাছে? এই রে চাপ করছেন। আমি জিজ্ঞেস করলাম কোন অর্গান থেকে ভালো লাগলো, আপনারা হাসলেন কেন? বিষয়টা তো বুঝলাম না। আমি আসলাম কেন, এটা নিয়ে আপনি কেন প্রশ্ন তুললেন, এটা তো আমি বুঝলাম না। না, হাসার জিনিসই তো অবাক, মানে আপনি আমরা যে কিছু মনে করে হাসলাম, এটা আপনি কেন মনে করলেন? এটা তো আমি মনে করিনি, আমি জিজ্ঞেস করেছি যে আপনি হাসলেন কেন, ঠিক কি আছে, চলেছে আপনার মাথায়? ঠিক আছে, আমরা পরের জনের কাছে চলে যাই। দেখি আর কারা কারা আছে। আমরা হ্যারি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ধন্যবাদ ভাইয়া যুক্ত করার জন্য। ভালো আছেন আসিফ হ্যাঁ, ভাই? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আমি ইদানিং সম্প্রতিকালে দেখতে পাচ্ছি আপনার যে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ লাগছে, কম বেশি মিসাইল চালাচালি হচ্ছে এবং অনেকে মারাও গেছে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় বাঙালি যে কিউট মুসলিম মুমিনগণ আছে, তারা কাকে সাপোর্ট করতে পারে? I've been just astonished to listen that actually because আবার একটু প্লিজ, কে এটা চাহে আর আবার একটু দেখান প্লিজ, ওয়ান মোর। I've been just astonished to listen that actually because মায়ের বাপ করে দিয়েছে একেবারে। ভাই, আপনাকে আমি বলছি শুনেন, আল কায়েদা এবং আইএস এর মধ্যে গ্যাঞ্জাম লাগছিল। তখন আল কায়েদা বিবৃতি দিচ্ছে যে আইএস হচ্ছে একটা জঙ্গি সংগঠন। তখন আইএস থেকে আবার বিবৃতি দেওয়া হয়েছে যে আল কায়েদা আসলে একটা জঙ্গি সংগঠন, তারা আসলে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। তো আমি তো মনে করেন এই দুই পক্ষের বক্তব্য শুনা I've been just astonished to listen that actually because তাহলে ভাই আমার প্রশ্ন হইলো যে এরা যদি এখনই মানে ইসলামিক একটা কান্ট্রি বানানোর আগে ডোন্ট লিমিট দ্য ক্রস ফারাজ ভাই। ভাই, আমি না পুরা বেকুব হয়ে গেলাম যে তালেবানরা বলতেছে যে আইসিস হচ্ছে জঙ্গি সংগঠন, বলতেছে তালেবানরা হচ্ছে জঙ্গি সংগঠন। আমি না পুরা বেকুব হয়ে তাদের বক্তব্য শুনলাম, পত্রিকায় পড়লাম এবং বেকুব হয়ে গেলাম। আমার আর মুখ মানে কিছু বলার ভাষা নেই। আমি যে কি আমিও জঙ্গি কিনা সেটাই আমি বুঝতে পারতেছিলাম না যে আমি আসলে ভাই আমরাই জঙ্গি। হ্যাঁ, যারা ইসলামিক ইয়া অনুসারে নাস্তিকরা জঙ্গি, এটা কিন্তু সরাসরি তাদের বিবৃতিও আছে, ফতোয়া আছে, নাস্তিকরা আসলে জঙ্গি। কিন্তু ভাই নাস্তিক কয়টা মানুষ মারছে এটা একটু হিসাব করে দেখা লাগবে অ্যাকচুয়ালি। না, এটা অন্ধবিশ্বাস করতে হবে যে নাস্তিকরা জঙ্গি, এটা কোনো হিসাব নিকাশের প্রয়োজন নেই। হুজুরে বলছে সিস্টেমটাই তো ভাই অন্ধবিশ্বাসের উপরে টিকে আছে। ইন দ্য নেম অফ নাস্তিকতা কয়জন মানুষ মারছে? হ্যাঁ, ঠিক আছে হ্যারি ভাই, আর কি কিছু বলবেন আপনি? না ভাইয়া ধন্যবাদ, ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে, ভালো থাকেন। ফারাজ ভাই, তাহলে আমি আজকে বিদায় নেই, আপনি লাইভটা কন্টিনিউ করেন, পরে নিশ্চয়ই আবার কথা হবে। সাবরিনা আপু, আমি বিদায় নিচ্ছি, ফারাজ ভাই বিদায় নিচ্ছি, গুড নাইট তাহলে। গুড নাইট আসিফ ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখি আমরা ইচ্ছামিত ভাইকে যুক্ত করি। ইচ্ছামিত ভাই, কি অবস্থা? আমি তো ভালো আছি, কিন্তু এই সাবরিনা যে ব্রেনটা দেখেই যে বলে দিল এটা পুরুষেরই ব্রেন, এটা কি আপনারা ধরতে পেরেছেন? না, আমি সেটা বলি নাই, কিন্তু আমি বলেছি যে আমি এখন আচ্ছা থাক, নাই বললাম। গুড জব ফারাজ ভাই।
আমি কোশ্চেনের তো অ্যান্সার পাইনি যে সাবরিনা আপু কি রাখলে ভালো হতো এখানে। না, আমি আসলে বলতে যাচ্ছিলাম, আমি আসলে আপনার কন্টেস্টটা বুঝতে পারছি না। মানে মিল্কি ওয়ে মাঝখানে একটা ব্রেন, তার ভিতর থেকে মনে হচ্ছে সরু একটা কি একটা মাঝখানে, তারপর কিছু মানুষজন দাঁড়িয়ে আছে। আই থিঙ্ক দ্যাটস অ্যান আর্থ। কনটেক্সটটা কি আমি বুঝতে পারছি না। তারপরে দেখা যাচ্ছে অনেকগুলো গ্যালাক্সি। কনটেক্সটটা বুঝতে পারছি না। এই তো লাইভের মধ্যে আবার আমাদিকে আপনাকে 3 বার বোঝাতে হবে একটা জিনিস, টাইম লেগে যাবে না অনেক? এই যে যারা যারা দর্শক যারা যারা বুঝতে পারছেন তারা তো পুরুষ মানুষ, কংগ্রাচুলেশন। আর যারা বুঝতে পারেননি পুরুষ মানুষ, তাদের জন্য একটা আপনারা তাদের সমবেদনার জন্য একটু চায়ের কাপ নিতে পারেন আর কি। ডোন্ট লিমিট দ্য ক্রস ভাই। আমি অ্যাস্ট্রোনট বুঝলেন? I'm so astonished to listen that actually because ও এক্স্যাক্ট কি বলেছে সেটা আমরা রিপিটও করতে পারবো না, এমন বলেছে। I've been just astonished to listen that actually because রিঅ্যাকশনটা কিন্তু to listen to that actually. হ্যাঁ, এই লোক ড্রামা ভালো করতে পারে, তার আছে। আচ্ছা, এনি হোক, আমরা দেখি একজনকে যুক্ত করি। জানতে চাই আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। আশা করি ভালো আছেন। আমি আসলে ভাই ছোট একটা জিনিস জানার জন্য আমি অনেকদিন ইয়ে করতেছিলাম, মানে এটা নিয়ে আমি আসলে অনেকজনের সাথে কথা বলছি, কিন্তু আসলে কিছু একটু পড়ার চেষ্টা করছিলাম বইয়ে। মানে আমি আসলে কয়েকটা বই পড়ে আসলে আমি সত্যি বলতে আগামাথায় কিছু বুঝি নাই, সত্যি কথা। আমি মানে সেটা জানতে চাই, সেটা হচ্ছে এককোষী জীব থেকে তো আসলে আমাদের জীবনের যে জার্নিটা, এটা তো শুরু। তো সেখান থেকে 2 লিঙ্গের ব্যাপারটা এটা আসলে আসলো কিভাবে? এটা আসলে আমার কাছে একটা মানে একটা বড় একটা প্রশ্ন লাগে আর কি। এটা জন্য জানতে চাচ্ছিলাম ভাই। ভাই একটা মজার জিনিস আছে আপনার কাছে, জানেন? মানে একটা মজার জিনিসের অ্যাক্সেস আছে আপনার কাছে, সেটা হচ্ছে ইন্টারনেট। আপনি না এই জিনিসটা ইন্টারনেটে সার্চ করে পড়তে পারেন। হ্যাঁ ভাই, আমি এটা সার্চ করছিলাম ভাই। আমি আসলে কয়েকটা পিডিএফ নামাইছিলাম ভাই, কিন্তু আসলে খুব ভালোটা বুঝি নাই বিষয়টা। তো পিডিএফ যদি বুঝতে না পারেন, পিডিএফ কে একটা কাজ করুন, পিডিএফ কে সুন্দর মতো এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন। এমএস ওয়ার্ডে কনভার্ট করে সুন্দর মতো সেই লেখাটা নিয়ে আপনি গুগল ট্রান্সলেটরে যাবেন। গুগল ট্রান্সলেটরে যেয়ে আপনি পেস্ট করবেন, মোটামুটি আই থিঙ্ক বুঝতে পারবেন। না ভাই, সমস্যাটা আসলে ভাষার ব্যারিয়ার নিয়ে না, মানে আমি আসলে মানে যদি সায়েন্টিফিক জানাটা টাফ হয়, তাহলে ভাই আমি আপনার ওটা ব্যাখ্যা করতে পারবো না। আপনি বরং একটা কাজ করতে পারেন, যেদিন অমিত ভাই যুক্ত হবে সেদিন যুক্ত হতে পারেন। হ্যাঁ ভাই, মানে আসলে আজকে একটু অমিত ভাই একটু মানে আসছিলেন, তখন একটু ভাবছিলাম যে উনি আসবেন হয়তো, বা মানে যদি একটু মানে কখনো যদি একটু অমিত ভাইয়ের সাথে একটু রিকোয়েস্ট করে যদি একটু জানানো যায় বিষয়টা, তাহলে মানে আমি পরে কোনো সময় যদি লাইভে শুনে নিই আর কি, আমার খুব ভালো হয় আর কি। মানে আমার খুব জানার ইচ্ছা বিষয়টা ভাই। ওকে, ঠিক আছে অমিত ভাই, আসলে আমি আপনাকে যুক্ত করার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমাকে বিদায় জানাতে পারেন ভাই, ভালো থাকেন। ওকে, টেক কেয়ার। তবে ফারাজ ভাই, নতুন কাউকে যুক্ত করার আগে আপনার জন্য আমার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল আমার তরফ থেকে আর কি। শিওর। এই মোহাম্মদের জীবনী আপনি যদি আপনার পিসিতে সেভ করে রাখতে চান, আপনি কোন ফাইলে সেভ করে রাখবেন বলুন তো ফারাজ ভাই? বলতে পারতেছি না। পিডিএফ ফাইল। দারুণ হয়েছে। I've been just astonished to listen that actually because আপনি ফাইল ফরম্যাটটা বললে আমার মাথায় আসতো, বাট ফাইল ফরম্যাট বলেন নাই তো, ওই জন্য বুঝতে পারিনি আর কি। ও আচ্ছা আচ্ছা। ভাই আর একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস দেখেন, মানে মানে অনেকেই এসে এমন সব কোশ্চেন করে, আমার কাছে মনে হয় যে কে বললো যে আমরা সব জানি। মানে এক একজনের সে এমন সব কোশ্চেন, আমি প্রিভিয়াস গেস্টের কথা বলছি না, এমন সব কোশ্চেন করবে
মনে হয় যে মানে আমরা এক একজন গুগলের ভান্ডার আর কি, গুগল জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছে আমরা, মানে সামটাইমস ইটস কমন সেন্স যে গুগল করে একটা জিনিস জানা অথবা কিউরিয়াসিটি, মানে আগে একটু ওইটা একটু সার্চ করা, কিন্তু এমন সব এসে আপনি এটা বলতে কি বোঝাতে যাচ্ছেন, এটা সংজ্ঞা কি? মানে মনে হয় যে সবকিছু আমাদের জানতে হবে। না, অনেকে থাকেন যারা ধরুন আমাদের লাইভটা শুনে ধরুন রেগুলারলি, এবং অনেকেরই ধারণাটা থাকে যে এদের কাছে হয়তো এই উত্তরটা পাবো আর কি, এরকমটা না। আমরা দেখুন কেউ এসে যখন প্রশ্ন করছে তার হয়তো জানার সেই ইচ্ছাটা আছে, তো এইটা আমরা না বললেই ভালো আর কি, আমার যেটা মনে হয় ফারাজ ভাই। হ্যাঁ, হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং, কেমন আছেন? কেমন ফারাজ আছেন? ভাই মিউট আমি আছেন ভালো আপনি? আছি। ফরাজ ভাই কেমন আছেন? সাবরিনা আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভিনাস আপু কেমন আছো? জি আপু ভালো আছি। অনেকদিন পর আসলেন আপনি। হ্যাঁ ভিনাস আপু, কাজে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা ইচ্ছা মৃত্যু ভাই, আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম ওটা না, যে অনেকে অনেক কিছু জানতে যখন আসে জিজ্ঞেস করে, যদি আমরা জানি সেটা তো আমরা অবশ্যই এক্সপ্লেন করি, কিন্তু এমন কিছু কিছু কোশ্চেন মানুষ আসে যারা মানে খুবই নর্মাল একটা কোশ্চেন, মানে যেটা আর কি মানে আননেসেসারি, যেটা মানে একটা কমন সেন্সের একটা কোশ্চেন, যেটা আর কি ওই কথাগুলো বলছে যে সে জাস্ট জিজ্ঞেস করছে যে জিনিসটা মানে ইজিলি যদি তাদের কাছে একটা ফোন তো এখন সবার কাছেই আছে, তো সার্চ করলেই কিন্তু ওই অ্যান্সারটা পেয়ে যায়, সেটার কথা বলছি যে অনেকে মানে আননেসেসারি ওই এতই কমন কোশ্চেন যেটা আর কি মেক সেন্স করে না আমার কাছে, বাট আই মাইট বি রং। না না, ঠিক আছে, কিন্তু ফারাজ ভাই হয়তো কফি বানাতে চলে আসবেন এখনই। আমার কাছে তো অ্যাক্সেসও নেই, তাহলে কাউকে অ্যাড করা যেত আর কি। তাহলে ভেনাস অনেকদিন পর এসেছেন, আপনার কথা শুনি তাহলে একটু। ভেনাস, সরি, হ্যাঁ, হ্যাঁ আমি ভেনাস। লাস্ট লাইভে এসেছিলাম। ও আপনি নয়, তাহলে সাবরিনাকে আমি হয়তো আমি আপনাকে এতক্ষণ ভেনাস মনে করি, সাবরিনার সঙ্গে কথা বললাম। এ বাবা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা তাহলে বলুন, আপনারা যখন, এই তো ফারাজ ভাই চলে আসছেন, অসুবিধা নেই। হ্যাঁ, তীর্থ ভাই আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিট করবো। মাইকে কাছে এসে বলতে হবে, এত দূর থেকে। ফারাজ ভাই, কি হচ্ছে এটা? তীর্থ ভাই আপনি কি মাইকের সামনে নেই? হ্যালো ভাই ভাই শোনা যাচ্ছে, বলেন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাই, বলেন। দাদা বলছি, স্বাধীনতার মানে কি? হ্যাঁ, স্বাধীনতার মানে কি? There we go. স্বাধীনতা বলতে বোঝায় আপনার সেই কাজ করার অধিকার যে কাজের জন্য আপনার গভর্নমেন্ট পারসিকিউট করবে না। আমার ইচ্ছা অনুযায়ী আমি সবকিছু করতে পারি। স্বাধীনতা বলতে সেই সব কাজ করার অধিকার যা করার জন্য আপনাকে আপনার গভর্নমেন্ট পারসিকিউট করবে না। আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। যেমন ভাইয়া ফ্রিডম অফ স্পিচ, আপনি যদি ফ্রি ভাবে কথা বলতে না পারেন, গভর্নমেন্ট যদি বলে যে আপনি একটা ভিডিও আপনি আপলোড করতে পারবেন না কারণ এটা মানে রুলের এগেনস্টে অথবা অন্যকে অফেন্স করছে, এটা তো একটা মানে হবে তাই না, মানে একটা যদি এরকম একটা রুল করে সেটা তো আপনাকে বাধা দিবে ফ্রিডম অফ স্পিচের অথবা ফ্রিডম অফ এক্সপ্রেশনের। সো এটা তো স্বাধীনতা না। স্বাধীনতা হচ্ছে আপনি যদি আপনার কোনো আইডিয়া থাকে, কোনো কিছু বলার থাকে, যেটা আপনি অন্যকে মানে ফিজিক্যালি হার্ম না করে করছেন, আই থিংক এটাই স্বাধীনতা। অবশ্যই ফিজিক্যালি এবং মেন্টালিও বলা যেতে পারে, মানে অনৈতিক। এগ্রি, হ্যাঁ। তা আমি এমন কাজ করলাম যেটা অন্য কারো কাছে তো মানসিক ভাবে হার্ম করতেই পারে, সেটা অন্য কারো কাছে নাও করতে পারে। কিন্তু যদি সেটা আপনি সত্যি কথা বলছেন, হ্যাঁ সেটা যাচাই করবেন কিভাবে কারো মানসিকতা হার্ট করছে কিনা?
কারণ আমার একটা জিনিস ভালো লাগে অন্যের কাছে সেটা ভালো না লাগতে পারে। কিভাবে জাজ করবেন যে তার মানসিক ভাবে আসলে সে কষ্ট পাইছে কিনা? সেটা কি হয় সেটাও বোঝাবে, আমাকে বলবে। ধরেন কেউ মানসিক ভাবে হার্ট হইলো যে আপনার চেহারা দেখে, দেন কি আপনার চেহারা দেখার অধিকার থাকা উচিত না? আমি সেটাই জিজ্ঞাসা করেছি। না, উনি উনি কোন লাইনে যেতে চাইছেন ফারাজ ভাই আমি বুঝতে পারছি। আমি ওনাকে একটা মানে উদাহরণ দিই। ধরুন আপনি একজন মা, ঠিক আছে, এবং আপনার একটা ছেলে আছে যে চুরি করে, ঠিক আছে। এবার আপনার ছেলে যে চুরি করছে বা আপনার ছেলে যে একটা চোর আপনার কাছে এসে বললে, একটা মা হিসেবে তো আপনার কষ্ট লাগবে, তাই না? ভাই একটু কন্টিনিউ করেন, আমি জাস্ট একটু আসতেছি। ওকে 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 তীর্থ ভাই, আপনি বলুন, আপনি যদি একটা মা হন এবং আপনার ছেলে যদি চুরি করে এবং আপনার পাড়ার লোকজন এসে যদি বলে তোমার ছেলে তো চুরি করছে, আপনি কি সেটা শুনে কষ্ট পাবেন? অবশ্যই, তাই না? যে আমার ছেলে চোর, আমাকে ছেলেকে চোর বলছে, একটা মা তো পাবে কষ্ট, তাই না? হ্যাঁ, পেতেই পারে, নাও পেতে পারে। পাওয়াটা স্বাভাবিক কিনা? একটা মায়ের পক্ষে ছেলে সম্বন্ধে চোর শুনলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। এবার সেই মা যদি বলে আমি মনে ডিপেন্ড করে। না না, শুনুন 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 বলি, কথার পয়েন্টটা বুঝুন। এবার সেখানে পাড়ার লোকগুলোর কি উচিত তার মায়ের মনে কষ্ট না দেওয়া, নাকি তার মাকে জানিয়ে দেওয়া যে তার ছেলে চুরি করছে, তাকে যাতায়াত করে সে নিজের ছেলেকে সংশোধন করতে পারে? মাকে জানিয়ে দেওয়া উচিত। এবার সে মনে কষ্ট পেলেও জানানো উচিত, সেটা তার ছেলের ভালোর জন্য। এবার আপনি যে প্রসঙ্গটা টেনে এরপর বলবেন যে আমরা যে এই ধর্মগুলোর বিরুদ্ধে ধরুন কথা বলি, অনেক মানুষ মনে কষ্ট পাবে, আঘাত পাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও যখন সতীদাহ প্রথার এগেনস্টে বিধবা বিবাহের পক্ষে কথা বলেছিলেন, বা রাজা রামমোহন যখন সতীদাহর এগেনস্টে কথা বলেছিলেন, তখন কিন্তু অনেক মানুষ মনে কষ্ট পেয়েছিল। তো কে মনে কষ্ট পাচ্ছে একটা নৈতিক দাবি রাখার, একটা নৈতিক কথা বলার জন্য, বা কে মনে কষ্ট পাচ্ছে একটা ভালো উদ্দেশ্যে, সেটা তো ম্যাটার করে না যে মনে কষ্ট পাওয়াটা। এবার বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বলতে চাইছি? তো এইটার বেস্টটা হচ্ছে নৈতিকতা। দেখুন, ঠিক আছে, নীতি নৈতিকতা দিয়ে সেটা যাচাই বাছাই করতে হবে যে কোন কষ্টটা দেওয়া উচিত এবং কোন কষ্টটা না দেওয়া উচিত মানুষকে, কোনটা অধিকার লঙ্ঘন, কোন কষ্ট দেওয়াটা। বলুন, সেটা আমি কিভাবে ডিসাইড করব? সেটা কিভাবে ডিসাইড করবো মানে ইসলামের মতো বা হিন্দুইজমের মতো এই নোংরা আইডিওলজি গুলো দিনের পর দিন সমাজে বৈষম্য তৈরি করছে, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে, অন্য মানুষকে আরেকজনকে হত্যা করতে মানে নির্দেশ দিচ্ছে, ঠিক আছে, মেয়েদিকে ছোট করে রাখতে নির্দেশ দিচ্ছে। তো এই জিনিসগুলোর এগেনস্টে কথা বলা তো অবশ্যই অবশ্যই উচিত, এবং এই জিনিসগুলোকে নির্মূল করে দেওয়া উচিত। তাতে 100 টাকা না 10 কোটি মানুষ মনে কষ্ট পেলেও এগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত। সেরকম ভাবে আমি একটু বলতে পারি? কিন্তু হ্যাঁ, তীর্থ ভাইয়া, ধর্মই যে কি মানে ধর্মই যে এটা শেখাচ্ছে, ধর্ম ছাড়া তো অন্য অনেক কিছু শেখাচ্ছে। হ্যাঁ আমরা তীর্থ তো ভাই, আমি একটা কথা বলি। হ্যাঁ, বলুন। আমি আপনাকে সহজে বলে দিচ্ছি যে যেখানে হলো কারো অধিকার ভায়োলেট হবে না, আপনি কোনো স্পেসিফিক রেস বা স্পেসিফিক জেন্ডার বা স্পেসিফাই করে এভাবে বলতে পারবেন না। কিন্তু আমরা কিন্তু মানে আপনি একটা ধর্মের আপনি একটা সমালোচনা করতে পারবেন, আমরা কিন্তু স্পেসিফিকলি ধর্মের যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো কথা বলছি। আমরা কিন্তু এরকমই না যে একজন মানে একটা রেস এগেনস্ট করে কথা বলছি। আমরা কিন্তু ধর্মের খারাপ বিষয়গুলো কোনটা কোনটা খারাপ, কোনটা সমাজে খারাপ করছে আমরা সেগুলো বলছি, তাই না? আমরা তো এরকম বলছি না যে হ্যাঁ সব পুরুষ মানুষ খারাপ, বা আমরা এরকম বলছি না সব নারী খারাপ, বা আমরা এরকম একটা রেস ধরে বলতে পারছি না যে যারা ট্রান্সজেন্ডার তারা খারাপ। এটা হলো আপনি একটা রেস বা একটা জাতি বা একটা জেন্ডারকে টার্গেট করে আপনি যখন কথা বলছেন সেটা হলো আপনার নৈতিকতার বাইরে চলে যাচ্ছে। বাট আপনি স্পেসিফাই করে কোনো একটা জিনিস খারাপ, মানে এই জিনিসটা এই কারণে খারাপ, সেটা তো আপনি বলতে পারেন। যেমন আমরা যখন একটা ধর্মের সমালোচনা করি, আমরা ধর্মের ওখানে কোন কোন জিনিসগুলো অনৈতিক আমরা তো সেটা দেখিয়ে বলি, তাই না? অবশ্যই। এই জন্যই দেখবেন ভিনেস, যখন কোনো মুসলিম এসে হিন্দুদের নামে রেসিস্ট স্টেটমেন্ট দেয়, বা কোনো অন্য হিন্দু মমিন এসে মুসলিমদের নামে রেসিস্ট স্টেটমেন্ট দেয়, আসিফ ভাই দেখবেন খুব রেগে যায়। আমরাও এই জিনিসটা বিরোধিতা করি যে কোনো একটা পার্টিকুলার ধার্মিক বা যারা আছে তাদের রেসের এগেনস্টে নয়, আমরা হচ্ছি আইডিওলজিগুলোর এগেনস্টে। এবং তীর্থ আপনি যে প্রশ্নটা করছিলেন, আপনার শর্টে একটা জিনিস বলে দিই, অনেক খারাপ দিক থেকে এই খারাপ জিনিসগুলো আসতে পারে, কিন্তু আমরা যদি পৃথিবীর ইতিহাস খুলে দেখি, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে ধর্মের নামে, সব থেকে বেশি মানুষ মরেছে ধর্মের নামে, গোটা পৃথিবীতে সব থেকে বেশি মানুষ টর্চার্ড হয়েছে ধর্মের নামে। And it's still happening.
আচ্ছা মিতু ভাই, এটা কিন্তু এখনো হচ্ছে, এই যে হামাসের যে ওয়ারটা হচ্ছে হামাসদের সাথে, তারপরে তারপরে এখন যে এটা একটা বড় একটা তারপরে আগে যে যুদ্ধগুলো হয়েছে সেগুলো, তারপরে মিডল ইস্টার্নে যে যুদ্ধগুলো হলো ইরাকে, সবকিছুই তো বেসড অন দ্য রিলিজন। যে বড় বড় যুদ্ধগুলো যে রিসেন্ট যে সেঞ্চুরিতে যে এইগুলো হয়েছে, ওয়ার গুলো হয়েছে, এভরিথিং ইজ রিলেটেড টু রিলিজন। অবশ্যই, এবং ইতিহাসে দেখবেন কনস্ট্যান্টাইন শিফট বলে একটা ঘটনা ঘটেছিল। একদিনে ভাই ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের যুদ্ধের মধ্যে এরা একে অপরে এত বেশি মানুষ মেরেছিল। পুরো পৃথিবীতে ভাই একদিনে এত গণহত্যা, মানে এইভাবে মানুষ মরেনি ওই যুদ্ধের কারণে যত মানুষ মরেছিল। ভাই পৃথিবীতে যত হানাহানি মানে অধিকাংশই ধর্মের কারণে হচ্ছে। মানে জাস্ট একটা সেকেন্ড শুনবো, এই তীর্থ বলছিলেন যে অন্যান্য দিক থেকেও আসতে পারে, অবশ্যই আসতে পারে, কিন্তু ধর্মের কারণে অনেক বেশি এসেছে, এবং ধর্মের কারণে যদি একটাও খারাপ জিনিস হয় সেই ধর্মটার এগেনস্টে কথা বলাটা জাস্টিফাইড। বলুন তীর্থ, শুনি। হ্যাঁ ভাইয়া, আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে একটু জেনারেলাইজ করে বলতে চাচ্ছি যে আপনি যে কোনো আইডিওলজির ক্রিটিসাইজ করতে পারেন, আপনি যে কোনো একটা রিলিজিয়াস আইডিওলজির ক্রিটিসাইজ করতে পারেন, আপনি আপনার পলিটিক্যাল কোনো একটা আইডিওলজির ক্রিটিসাইজ করতে পারেন, আপনি আইডিওলজির ক্রিটিসাইজ করতে পারেন, আপনি কোনো একটা রেসিস্ট মানে কোনো একটা রেসকে ধরে সেই রেসিস্ট ধরে কোনো একটা জেন্ডারকে ধরে সেই জেন্ডারকে আপনি যখন বলবেন তখন সেটা অনৈতিক হচ্ছে। বাট আপনি কোনো একটা আইডিওলজির ক্রিটিসিজম করতে পারেন, এটা আপনার ফ্রিডম অফ স্পিচে আসে, এবং আপনার ফ্রিডম অফ স্পিচ ততক্ষণ থাকছে যতক্ষণ আপনি অন্যের অধিকার, অন্যের যে রাইট আছে সেটাকে ভায়োলেট না করে আপনি তার মানে কোন একটা আইডিওলজির ক্রিটিসিজম করছেন। আমার মনে হয় যে ধর্মের উপর ভিত্তি করে পৃথিবীতে বেশি যুদ্ধ না, আমার মনে হয় যে কিছু আইডিওলজির উপর না, ভিত্তি আপনার করে। মনে হওয়া নিয়ে কিছু যায় আসে না, আপনি একটু দেখুন, একটু না, না, আমার কথাটা বলতে দিন, আমার কথাটা বলতে দিন। বলছি মানে যে যে দেশে যে মানে যে মতের উপর বিশ্বাস করে বেশি সংখ্যক মানুষ, তাদের মানে রাজনৈতিক ক্ষমতা ব্যক্তি তাদের মানে স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের মানে ক্ষমতা দখলের জন্য তাদেরকে ইউজ করে। সেটা ধর্ম হোক আর যে কোনো কিছু, যেখানে ধর্ম, যে দেশে ধর্ম নেই, নাস্তিকের সংখ্যা বেশি, তাহলে সরকার তাদেরকে বেশি মানে যেরকম আমাদের দেশে মানে ইন্ডিয়াতে যেরকম হিন্দুদের উপর ভিত্তি করে রাজনীতি হয়, বাংলাদেশে মুসলমানদের উপর, এরকম কোন দেশ নাস্তিকতা বেশি, সেইখানে সেটার উপর ভিত্তি করে। এইগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু আমরা এখানে যেহেতু বলবো এগুলো নিয়েও কথা বলবো, কিন্তু একটা জিনিস দেখুন, আপনি যখন ইন্ডিয়া থেকে, আমি এটাই বলতে যাচ্ছিলাম, আপনি নিজেও বলে দিলেন, ভালো হলো। আমি এটাই বলতেছিলাম, আমরা যখন ইন্ডিয়া থেকে আমরা যদি দেখি গত 1000 বছরের ইতিহাস তুলে দেখি যে সব থেকে বেশি মানুষ নির্যাতন হয়েছে যখন ভাই এই সিপিএম, তৃণমূল, বিজেপি কিচ্ছু ছিল না, সেই সময় তো সব থেকে বেশি মানুষ নির্যাতন হয়েছে ধর্মের নামে। সব থেকে বেশি মানুষ নির্যাতন হচ্ছে ধর্মের নামে। ঠিক আছে, শূদ্রদের ইতিহাসে দেখুন শূদ্রদের কিভাবে টর্চার করা হয়েছে যুগের পর যুগ ধর্মের নাম নিয়ে। হতে পারে সেটা পলিটিক্যালি, হতে পারে সেটা সবকিছু, কিন্তু তাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে ধর্মের নাম নিয়ে। যে ব্রাহ্মণরা যে শূদ্রদের মাথায় পা দিয়ে নাচতো, এখনো কাস্ট বেস ক্রাইম রেট বাড়ছে, এটা অবশ্যই এর পিছনে শুধুমাত্র ধর্ম দায়ী। ওয়ান অফ দ্য মেন রিজন, শুধুমাত্র ধর্ম বললে ভুল হবে, ওয়ান অফ দ্য মেন রিজন যেটা দায়ী। আর তীর্থ ভাইয়া, আপনার কি মনে হয় সেটা ম্যাটার করে না। আপনার যদি মনে হয় যে আপনি কোনো রিলিজিয়াস নিয়ে ক্রিটিসিজম করবেন না, সেটা তো আপনার অধিকার, আপনি চাইলে করবেন, আপনি চাইলে করবেন না। আপনি যদি অন্য একটা আইডিওলজি নিয়ে ক্রিটিসাইজ করতে চান সেটা আপনি করতে পারেন, কিন্তু আপনার তো এই অধিকার নাই যে অন্য কেউ যদি একটা ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করে, অন্য কেউ যদি অন্য একটা রিলিজিয়াস আইডিওলজি নিয়ে ক্রিটিসাইজ করে, সেখানে আপনি তাদের কোপাকুপি করবেন বা সেখানে আপনি তাদের বাধা দিবেন। আপনার যেরকম ফ্রিডম অফ স্পেস আছে, আপনি অন্য কিছু নিয়ে যদি আপনি অন্য কোনো আইডিওলজি নিয়ে আপনি ক্রিটিসাইজ করতে পারেন, সেটা যেমন করতে পারেন। সেখানে আমি যদি কোনো একটা আইডিওলজি নিয়ে, আমি যদি ইসলাম ধর্মের কোনো একটা আইডিওলজি নিয়ে ক্রিটিসাইজ করতে চাই, সেটা আমি অবশ্যই করতে পারি, এই অধিকারটা আমার আছে। না, তীর্থ এবার ক্লেমটা শুনি। তীর্থ মানে আপনি এক্সাক্ট কি পয়েন্টটা মেক করতে চাচ্ছেন সেটা একটু বলুন দেখি। আমি মানে তখন লাইভ দেখছিলাম আসিফ ভাইকে, মানে আসিফ ভাইয়ের আমি দেখি ভিডিওগুলো দেখি মাঝে মাঝে, আমি পড়াশোনা করি, আমি নিটের জন্য পড়ছি, আমার সামনে নিট পরীক্ষা, তা আমি মাঝে মাঝে দেখি, তা আমার ভালো লাগে, কিন্তু সব কথাই পছন্দ হয় না। যেরকম মানে উনি যে কাজ করছে সেটা অবশ্যই এখন মানে প্রয়োজন আমাদের জন্য, কিন্তু উনি কি মাঝে মাঝে কথা বলে যেটা উনি যে কাজে মানে কাজ করছে তার বিরুদ্ধেই চলে যায়। যেরকম উনি স্পেসিফিক ভাবে বলেছে যে হিন্দু ধর্ম এতটাই জঘন্য, মানে আমরা ওকে মানে ওটাকে নিয়ে আলোচনাই করি না। কিন্তু মানে উনি এখানে উনি যখন তুলনা করছে যে হিন্দু, মানে উনি নিজেই তুলনা করছে যে হিন্দু ধর্মের চেয়ে মুসলমান ধর্ম ভালো,
মানে হ্যাঁ এটা তো আসিফ ভাইয়া এক সেকেন্ড এটা বলে- ভেনাস একটা সেকেন্ড। আচ্ছা তীর্থ, কোনো একটা জিনিসকে জঘন্য বলা মানে কি অন্য জিনিসটাকে ভালো বলা? না না, এটা অবশ্যই না। এবং কোনো একটা জিনিস থেকে যদি ধরুন আপনার কাছে দুটো কলা আছে, দুটোই পচে গেছে, ঠিক আছে, একটা একটু বেশি পচে গেছে, সেটা থেকে বেশি গন্ধ ছাড়ছে, তো এটা কি বলা যায় না যে ওই কলাটা বেশি পচা? হুম, না না, যখন বলা যায় ভাইয়া না। আমার একটা এক কোশ্চেন আছে সেকেন্ড আচ্ছা, ভেনাস এক সেকেন্ড, জাস্ট এই আলোচনাটা ওনার সঙ্গে একটু শেষ করি, নাহলেই হবে, জাস্ট একটা সেকেন্ড। আচ্ছা তীর্থ, আমি আবার করি কোশ্চেনটা। দুটো কলা আছে আপনার কাছে, একটা একটু পৌঁছেছে, একটা বেশি পৌঁছে গেছে, এবার যেটা থেকে বেশি পৌঁছে গেছে সেটা থেকে বেশি গন্ধ আসছে, তো আমরা কি এটা বলতে পারি না যে এই কলাটা বেশি পচা, এটা থেকে না, বেশি যখন দুর্গন্ধ আসছে? তুলনা চলে আসবে তাহলে তো সেই মানে ভালো খারাপ চলে আসলো, তাহলে তো মানে এখানে কম্পারিজন হলেই তো মানে না, কম্প্যারিজন তো যেটা প্রয়োজন, কম্প্যারিজন কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। দেখুন, কম্প্যারিজন প্রয়োজন হয় এই কারণে, কারণ আমাদের কাছে যে ডেটাগুলো আছে বা যে তথ্য আমাদের কাছে আছে, বিশেষ করে ধর্মগুলোর থেকে বা ধর্মগ্রন্থগুলো থেকে, আমরা সেখানে মিলিয়ে দেখে নিতে পারি ভাই, যে একটা মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, আমি আমি কিন্তু আসিফ ভাইয়ের সাথে এখানে একমত যে হিন্দু ধর্ম যতটা জঘন্য, বলার বাইরে জঘন্য আর কি। আমি হিন্দু একমত ধর্ম হতে পারে যখন- যখন আমারও কোনো আমি প্রবলেম। আমি আমি একমত। হ্যাঁ, সরি মানে বুঝিনি। বলছি সে হতেই পারে জঘন্য, কিন্তু হুম। মানে আপনারা যে কাজ করছেন মানে জঘন্য, অবশ্য আমিও অস্বীকার করছি না, জঘন্য, প্রত্যেকটা ধর্মই জঘন্য, কিন্তু আপনাদের এটা মানে এই বলা উচিত না যে এই ধর্মটা জঘন্য এই ধর্মটা ভালো, মানে দুটোই হ্যাঁ, জঘন্য। বলা কেন উচিত কেন না ভাই? কেন উচিত না কেন উচিত না? হ্যাঁ, হ্যাঁ কি কেন কেন উচিত না? ধর্ম জিনিসটা হলো মিথ্যের উপর দাঁড়িয়ে রয়েছে, সেখানে আবার কি ভালো মন্দ, আছে, পুরোটাই মিথ্যে। ভালো মন্দ আছে, ভালো মন্দ। ফার্স্ট ভাই, ভালো জাস্ট আমি মন্দ একটা সেকেন্ড মোটেও নেবো, জাস্ট ওনাকে আচ্ছা, একটা জিনিস বলে দিই। দেখি আমি একটা জিনিস জিজ্ঞেস করি ভাই, আপনাদের ধর্মে জঙ্গিবাদ বেশি নাকি ইসলাম ধর্মে জঙ্গিবাদ বেশি? না, আমার আমি কি বলেছি আমি হিন্দু? আমি একবারও বলিনি। আচ্ছা, হিন্দু ধর্মে জঙ্গিবাদ বেশি নাকি ইসলাম ধর্মে জঙ্গিবাদ বেশি? খারাপ কাজ যেই করবে সেই খারাপ দেখতে হবে। আমার প্রশ্নের উত্তর তো হইল বলি না। না আমি হিন্দু, আমি প্রশ্নের উত্তর একবারও তো হইল না ভাই, প্রশ্নের উত্তর তো হইল না। কোন ধর্মে জঙ্গিবাদটা বেশি? আমি যেখানে থাকি, আমরা যে নিউজে দেখি, এখানে তো দেখায় মুসলমান ধর্মের জঙ্গি বেশি, কিন্তু সেটা দেখে তো মানে কেন বলা যায় বলেন না ভাই যে এটা? মুসলিম ধর্মের জঙ্গি বেশি, কেন কেন প্রত্যেকটা কেন ধর্মের কেন জঙ্গি এটা বেশি। বলা যাবে না? হুম? এটা এই যে এই ফ্যাক্টটা কেন বলা যাবে না? কারণ লোকের কথার উপর বিশ্বাস না করাই ভালো, প্রত্যেকেই যার যার স্বার্থ আরে ভাই, স্বার্থ বিশ্বাস কে করতে বলছে আপনাকে? আমি বলছি কেন করা যাবে না, বিশ্বাসের কথা আর কেন টাইনে আনলেন আপনি? আমি এটা কেন বলতে পারবো না যে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ইয়ে বেশি বা ইসলাম কারণ ধর্মে হচ্ছে আমি আপনার বলছি, কারণ জঙ্গিবাদ একটা বেশি, ধর্মে কেন বলতে অনেক পারবো না? মানুষ থাকে, তা সেই হিসেবে তো বলা যায় না যে এই ধর্মের জঙ্গি বেশি, এই ধর্মের জঙ্গি অনেক কম। মানুষ থাকলে এর সাথে সম্পর্ক কোথায়? কারণ আমি কজনকে চিনি, আমি কজনকে জানি যে জঙ্গি কি, আরে আমি ভাই, ওই আমি কি 50% আরে কি কথা ভাই, বলতেছেন? কি রে? দাঁড়ান একটা সেকেন্ড। আমি বললাম কোন ধর্মের জঙ্গিবাদ বেশি, আমি তো বলি নাই কোন ধর্মের মানুষরা হইলেই সেটা জঙ্গি, এই কথা তো বলি নাই আমি। আমি বলতে পারবো না কোন ধরনের জঙ্গি বেশি। আপনি বলতে পারবেন না কোন ধর্মের জঙ্গিবাদ বেশি হয়? আমাতে এই যে ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধটা, এখানে কি মানে জঙ্গি কারা? এখানে এখানে কি মানে হিন্দু ধর্মের কেউ জঙ্গি নাকি মুসলমান ধর্মের ওরা এখানে- জঙ্গি? সাবরিনা এক সেকেন্ড, ওনার এই ঠিক আছে, পয়েন্টটা, সিম্পল পয়েন্টটা কমপ্লিট করলাম। উনি ডিনায়াল মোডে আছেন আর কি। উনি একটু আগে যে কথাটা বলছেন ওইটাই আর কি আবার যেহেতু বলে হচ্ছেন, এরপরে উনি বুঝতে পারছেন যে এই কথাটা যদি আবার রিপিট করেন, উনি যে স্ট্যান্ডটা নিয়ে আসছেন ওই স্ট্যান্ডের বিরুদ্ধে চলে যাচ্ছে। ভাই দেখেন, ইট ডাজেন্ট ম্যাটার কার মনে আঘাত লাগলো, আপনার মনে আঘাত লাগলো না, আপনার ফ্যামিলির মনে আঘাত লাগলো না, কার মনে আঘাত লাগলো না, কত পার্সেন্ট মানুষের মনে আঘাত লাগলো, আমার বাক স্বাধীনতা অনুযায়ী আমি যা ইচ্ছা তা বলতে পারি। আমি যদি কোনো আইডিওলজি সমালোচনা করি, অ্যাটলিস্ট যদি কোনো আইডিওলজি সমালোচনা করি, যে কোনো আইডিওলজিকে আমি ধুয়ে মুছে ধ্বংস করে ফেলাতে পারি। যে কোনো কবিতা সমালোচনা করতে চাই, আমি কবিতাকে ধুয়ে মুছে শেষ করে দিতে পারি। কোনো একটা টিমের যদি সমালোচনা করতে পারি, যে কোনো কিছু যদি আমি সমালোচনা করতে চাই, আমি ওইটার ধুয়ে মুছে শেষ করে দিতে পারি। আমি কিছু ক্ষেত্রে ইয়ে থাকতে পারি, কিছু ক্ষেত্রে আমি অ্যালার্ট থাকতে পারি যে জিনিসগুলো মানুষ চুজ করে না। ফর এক্সাম্পল, আপনি কোথায় জন্ম নেবেন এই জিনিসটা আপনি চুজ করেন না, আপনার স্কিন কালার কি হবে এটা আপনি চুজ করেন না, আপনি পুরুষ না মহিলা এটা আপনি চুজ করেন না। ওইটার বেসিসে আমি আপনাকে আক্রমণ করতে নাও পারি, বা আমি ওটা আক্রমণ করা পছন্দ করি না। ওইটার ক্ষেত্রে আমি
অ্যাভয়েড করি, কারণ ওইখানে তার হাত নাই কোনো। বাট আপনি যে জিনিসটা নিজে চুজ করছেন সেইটা তো ভাই আমার তো কোনো আব্দুল্লাহ যায় আসে না। আপনি এটা চুজ করছেন, আপনি এটা ফেলেও দিতে পারেন। আপনি যে ধর্ম চুজ করছেন সেই ধর্ম যদি আমার কাছে জঘন্য লাগে, আমি 1000বার বলতে পারি সেই ধর্ম জঘন্য। বুঝতে পারছেন তীর্থ ভাইয়া? অবশ্যই অবশ্যই ফারাজ ভাই, জাস্ট আমি একটা জিনিস ওনাকে বলে দিই, কারণ অনেকে না জেনে তো এই জিনিসগুলো স্ট্যান্ড গুলো দিয়ে দেন। এবং তৃতীয়, দেখুন আপনাকে যখন ফারাজ ভাই এই প্রশ্নটা করলেন যে কোন ধর্মে জঙ্গিবাদ বেশি, এটা আপনাকে মিথ্যা বলতে হবে বা কারোর কথা শুনে বলতে, এরকমটা না। আমরা ডেটা অনুযায়ী দেখতে পারি অবশ্যই ইসলাম ধর্মে জঙ্গিবাদ বেশি অন্যান্য ধর্মের তুলনায়, ঠিক আছে? তো সেটা একটা ফ্যাক্ট। সেরকম ভাবেই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে হিন্দু ধর্মের যেমন যে সমস্ত জিনিসগুলো, যে জাতিবাদ, বর্ণবাদ, নিজের ধর্মের থেকে নিজের ধর্মের মানুষদিকে শোষণ করা, এই জিনিসটা আবার হিন্দুদের মধ্যে বেশি। তাই অনেক অংশে আমরা বলি যে এই আইডিওলজিক্যাল দিক থেকে দেখতে গেলে হিন্দু ধর্ম বা ইসলামের থেকেও worst, কারণ এরা ইসলাম গ্রহণ করলে তবু ভাই বলে গলায় টেনে নেবে, কিন্তু এখানে মানে ওই ব্যাপারটাই নেই আর কি। ওই ধর্মেই জন্মগ্রহণ করছে, অথচ তাকে পাপজনী বলা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ ফারাজ ভাই, এইটুকুই। আচ্ছা, আমি একটু বলতে পারি? আমি বলতে চাচ্ছি, উনি যে ক্লেমটা করলো যে আসিফ ভাইয়া হলো যে মানে যে কাজটা করছে, আসিফ ভাইয়া যখন কম্পেয়ার করছে দুইটা ধর্মের, তখন সেটা আসিফ ভাইয়ার নিজের কাজের এগেনস্ট চলে যায়। সেটা কিভাবে উনি আমাকে এক্সপ্লেন করে, উনি আমাকে বলতে পারবে যে আসিফ ভাইয়া যদি মানে আসিফ ভাইয়া ধর্মের আমি বলে দিচ্ছি, অনেক হিন্দু মনে কষ্ট পাইছে। না না, অনেক কোনো হিন্দু যারা, কষ্ট পাইনি, কোনো কষ্ট অনেক পাইনি। হিন্দু যারা, আমি না, তাহলে আপনি বলুন আপনি কেন এই ক্লেমটা করলেন আসিফ ভাইয়ার এগেনস্ট? আমার কথা হলো আমার ব্যক্তিগত মনে হয়। আপনি কষ্ট পাইছেন তীর্থ ভাই, একটা সেকেন্ড, আপনি না, আমি কষ্ট পাইছেন কষ্ট সেটা তো পাইনি। আমি বলি নাই। ইন্টারাপ্ট করেন না, কথার মাঝে বলুন। ইন্টারাপ্ট করেন না। আমি বলি নাই যে আপনি কষ্ট পাইছেন, আমি বলছি অনেক হিন্দুরা কষ্ট পাইছে। আপনি তো হিন্দু হিসাবে নিজেকে এখানে ইয়ে করেন নাই, তো আপনি নিজের গায়ে কেন মাখাচ্ছেন? আমি বলছি এই কথা শুনে অনেক হিন্দুরা কষ্ট পাইতে পারে, এই জন্য সে বলছে, এই তীর্থ ভাই এসে বলছে যে এই কাজটা তার বিরুদ্ধে চলে যাচ্ছে। ভাই, যদি হিন্দুরা মনে কষ্ট পায় এটা তাদের বিষয়। না না, এটা আপনার ব্যক্তিগত মত, এটা আমি মনে করি, আমি বলিনি। হ্যাঁ, অফকোর্স আমার ব্যক্তিগত মত। হিন্দুরা কষ্ট পাইলেও আমার কিছু যায় আসে না, না পাইলেও আমার কিছু যায় আসে না। আমি মনে করেছি এটা আপনার ব্যক্তিগত মত। কোনটা? না, তাহলে আপনার ক্লেমটা কোথা থেকে আসলো যে আপনি যে বললেন আসিফ ভাইয়া যেটা করছে কোনটা? সেটা আসিফ ভাইয়ার কাজের এগেনস্ট চলে গেছে? তাহলে আপনি বলুন যে ওকে, ফারাজ ভাইয়া যদি আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তাহলে কিভাবে তার এগেইনস্টে চলে যাচ্ছে। মানে ধর্ম জিনিসটা পুরোটাই মিথ্যা, মানে এটা ভিত্তিহীন। মানে কেউ পৃথিবী সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি কিভাবে করেছে, এটা আসিফ অযৌক্তিক। ভাইয়ের কাজের বিরুদ্ধে যাচ্ছে? রচনা শুনতে চাইনি ভাই, আপনার ভূমিকা বলতে না, হবে, আমি বলছি পয়েন্টটা বলেন। রচনা শোনাচ্ছি না। পয়েন্ট বলেন ভাই, রচনা বলেন না, পয়েন্টটা বলেন। মানে এখানে কম্পারিজন করছে যে এই ধর্মটা ভালো, এই ধর্মটা খারাপ, মানে এই ধর্মটা আরো একটু ভালো, মানে কম্পারিজন করছে। আসিফ ভাইয়া তো বলেনি যে ধর্মটা ভালো। আসিফ ভাইয়া বলেছে যে আপনি যদি আসিফ এটা ভাইয়া বুঝে থাকেন, একবারও বলেনি আপনি যদি ইসলাম এটা ধর্ম বুঝে ভালো। থাকেন, ইয়ে ভাই, তীর্থ ভাই, এটা যদি আপনি বুঝে থাকেন যে এর থেকেও খারাপ, ধরেন দুই ভাই আছে, এক ভাই চোর, এক ভাই ডাকাত, কে বললো ভাই ওই ডাকাত তো চোর থেকেও খারাপ, তার মানে যদি আপনি মনে করেন ডাকাতকে ভালো বলা, চোরকে ভালো বলা হয়েছে, চোরটাকে ভালো বলা। তাইলে ভাই আপনার জন্য একটাই কথা আছে আমার। লক্ষ্মী সোনা, জাদুর কণা, টুনটুনি, ঝুনঝুনি। I am just astonished to understand. ভাই, ঠিক আছে, তীর্থ ভাই আর কিছু বলবেন? না, আমি ওনাকে কলার উদাহরণটা দিয়ে বোঝালাম ফারাজ ভাই। অলরেডি আমি ওনাকে এই কথাটা বলেছি যে দুটো পচা কলা আছে, একটা বেশি পচে বেশি গন্ধ ছড়াচ্ছে। আমি বলছি ওই কলাটাই বেশি গন্ধ, তার মানে কি আমি বলছি ভাই যে 1 নাম্বার কলাটা ভালো, আমি এটা খাবো? ওকে, ঠিক আছে ভাই। তীর্থ ভাই আর কিছু বলবেন? অন্য কোনো পয়েন্টে কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। দেখে নেক্সট কাগজে যাই। ওকে, বাংলাদেশ আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। তার আগে বাংলাদেশ আগে বলুন, ইচ্ছামতি বলে কে আছে এখানে? ইচ্ছামতি বলে তো কেউ নাই। আরে হলো ইচ্ছামৃত, তাই তো? এই তো। হ্যাঁ, অসুবিধা নেই, না না বলুন, আমি মজা করলাম, হতেই পারে, বলুন শুনি। ভুল হইতে পারে, টাইপিং এর ভুল হইতে পারে, এই ছোটখাটো ভুল ধরে আপনি কি? আচ্ছা, আপনি আমাকে বলেন তো। আপনি তাকে মহিলা স্বরূপ নাম দিয়েছেন, এই জন্য তার গায়ে লাগছে, ব্যাপার না ভাই, পড়েন আপনি। আচ্ছা, আপনার ওই যে, আচ্ছা অনেক কথাই শুনলাম,
আচ্ছা, আমার ইচ্ছামিত তো উনি তো হিন্দু ধর্ম থেকে মানে বিলং করে, এখন হয়তো বা না। না, আমি মুসলিম ধর্ম থেকে বিলং করি, তবে মোটামুটি পড়াশোনা করেছি হিন্দু ধর্মগুলো নিয়ে, বলুন না। ও, আচ্ছা, আপনি আমাকে বলেন তো গীতাতে কি খারাপটা আছে হিন্দু ধর্মে, আমাকে বলেন একটু। না, তার আগে আমাকে তো জানতে হবে যে আপনি হিন্দু ধর্ম থেকে বিলং করছেন, তাই না? কারণ কেউ হ্যাঁ, আপনি তো হিন্দু একজন ধর্ম মুসলিম। থেকে বিলং করছি, বলেন। আচ্ছা, তো কোন গোত্র আপনার গোত্র কি? আমি ক্ষত্রিয়। গোত্র জিজ্ঞাসা করেছি। কৈশব্য গোত্র। গোত্র। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ক্লিয়ার করার জন্য। দেখুন, অনেক মুসলিম এসে তো জানতে পারে এরকম, তাই আমরা মানে একটু ক্লিয়ার করে নিই আর কি, কারণ আমরা এই ধরনের আলোচনা অন্য ধর্মের মানুষের কাছে অন্য ধর্মের সমালোচনা করি না আর কি, এটা আমাদের স্ট্যান্ডার্ড আর কি, আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করি। তো এই ভগবদ্গীতা সব থেকে জঘন্য যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে কর্মফল সিদ্ধান্ত, সব থেকে জঘন্য যে জিনিসটা। একটু বিশ্লেষণ করেন। এই কর্মফলের সিদ্ধান্তটা হচ্ছে যে খারাপ কাজ করলে, মানে কেউ যদি খারাপ কাজ করে, মানে কোনো কারোর সঙ্গে ধরুন একটা খারাপ ঘটনা ঘটে গেল, এই আপনার ধরুন বা আপনার একটা বাচ্চার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গেল, গীতা মতে সেটা হচ্ছে একটা কর্মফল, মানে আপনি বা আপনার ওই বাচ্চাটা আগের জন্মে কোনো একটা খারাপ কাজ করেছিল, সেটার ফল সে পেলো। বা আপনার বাড়িতে ধরুন ডাকাতি হলো, ডাকাতি হওয়াটাও আপনার কর্মফল, সে ডাকাতদের কিন্তু সেটা কর্মফল নয়, আপনার কর্মফল। তো এই কর্মফলের সিদ্ধান্তটা যেটা অলরেডি একটা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে দাঁড়িয়ে, যেটা আগের জন্মের কোনো প্রমাণ টমান নেই, অথচ একটা ভিকটিম, তার ভিকটিমকে ব্লেম করা হয় আর কি। একটা বাচ্চা মেয়ের ধর্ষণ হয়ে যাওয়া থেকে শুরু করে একটা বাচ্চার অসুস্থ হওয়া, এগুলোকে যদি কর্মফল বলে একটা ভিকটিমকে ব্লেম করা হয়, তাহলে এটা খুবই নোংরা এবং জঘন্য জিনিস বলে আমি মনে করি। তো সব থেকে আচ্ছা, নোংরা আমার এটাই লেগেছে গীতার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, যদি কর্মফল ভেবে যদি মনে করে যে আমি বর্তমানে ভালো কাজ করব, ঠিক আছে, আমি ভালো কাজ করব এবং বর্তমানে পরবর্তীতে যে আপনি যেটা বলতেছেন যে আপনার সন্তানের সাথে কোনো একটা ঘটনা ঘটে গেল, সেটাকে আপনি কর্মফলে রূপান্তরিত করতেছেন যে হ্যাঁ, সে ভবিষ্যতে হয়তো খারাপ কাজ করছে। আমি করছি না, আপনার গীতা করছে। গীতায় আছে, হ্যাঁ, গীতায় আছে, সেটাই আমি বলতেছি। এই চিন্তা করে যদি সে ভালো কাজ করে, তাহলে খারাপটা কি আমাকে বোঝানো যায়। এই চিন্তা করে সে ভালো কাজ করলে খারাপটা কি, মানে সে তার প্রথম কথা স্বার্থপর মানুষ হয়ে যাচ্ছে। সে তো ভালো না, না, কাজটা না, করার উদ্দেশ্যে সে আমাকে ভালো কাজ এটা আমি করছে না। আমার পয়েন্ট এটা ছিল না, এই পয়েন্টেও কথা বলবো যে কি করে এই জিনিসটা খারাপ হয়, কিন্তু আগে এই কথাটা বলেন, এই কর্মফলের সিদ্ধান্ত দিয়ে যে হাজার হাজার ভিকটিমকে যে তাদেরকে ব্লেম করা হয় যে তোমার নিশ্চয়ই কর্মফল ছিল, সেই জন্য তোমার, মানে ধরুন আপনার বাড়িতে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা আমি না কোনোভাবে না হোক, সেটা আমি চাই না, কিন্তু ধরুন কোনোভাবে সে অসুস্থ হলো এবং প্রচন্ড অসুস্থ হয়ে গেল, এবং কেউ আপনাকে এসে বলছে আপনার কর্মফলের জন্য বা আপনার বাচ্চার কর্মফলের জন্য সেই বাচ্চাটাকে ভুগতে হচ্ছে, একটা ভিকটিমকে যে ব্লেম করা হয় এই কর্মফলের দোষ দিয়ে, এটা খুবই নোংরা জিনিস বলে আমি মনে করি। আগে এই পয়েন্টটা আমরা শেষ করি, যে কিভাবে ভিকটিম ব্লেমিং হচ্ছে, তারপরে এটাও বলবো যে কি করে কর্মফল ভেবে কেউ ভালো কাজ করলেও সেটা একটা, মানে ভালো কাজ হলেও সে একটা স্বার্থপর কাজ, সেটা পরের পয়েন্ট। আমার পয়েন্টটা বুঝতে পারেন আগে আমি যেটা বলতে চাইছি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি আসলে ইটস টাইম ফর মি টু গো। তো আপনারা সবাই ভালো থাকেন, পরে আবার কথা হবে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। বাই আপু, গুড নাইট। হ্যাঁ, বাংলাদেশ বলুন, শুনি। আচ্ছা, আপনি কি বললেন যে কর্মফল, আমি আপনাকে এইটা বুঝাইলাম যে আমি কোনো খারাপ কর্মফল করলামও না, ঠিক আছে, এবং খারাপ কিছু আমার সাথে ঘটলো না ভবিষ্যতে এবং বর্তমানে, ঠিক আছে। তাহলে সেটা ভেবে যদি আমি ভালো কাজ করি, ঠিক আছে, তাহলে খারাপটা কোথায় আমাকে আপনি ভাইয়া কোশ্চেনটাই বুঝে নিয়েছি আমি তো, ভাইয়া কোশ্চেনটা আবার বলেন আমাকে। না, উনার কথা আমি বুঝছি, উনি কর্মফলের কথা বলতেছে যে উনি ভবিষ্যতে হয়তো খারাপ কাজ করছে, তার জন্য তার সন্তানের আজকে এই অবস্থা। না, আমি সেটা বলিনি, আপনি বলেন। আমি সেটা বলিনি, আমি বললাম যে একটা বাচ্চা ধরুন অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এবং সেই বাচ্চাটাকে এসে আমি বললাম যে তোমার কর্মফলের জন্য তুমি অসুস্থ হয়েছো, এটা কি অমানবিক না? এটাকে একটা ভিকটিমকে ব্লেম করা হচ্ছে না, যে অলরেডি ভিকটিম তাকেই তো ব্লেম করা হচ্ছে। আপনি বুঝাইতে চাচ্ছেন যে এটা যে ভিকটিম, সে অসুস্থ হয়েছে, এখন একজন আসে তাকে বলল যে আপনি আপনার ভবিষ্যতে কর্মফল হয়তো খারাপ ছিল, তার জন্য আজকে আপনার এই অবস্থা। এটা অতীতের কর্মফল, ভবিষ্যতের কর্মফল, খারাপ কিছু করছে, এখন ভবিষ্যতে তার ওই কর্মফলের ফলটা সে এখন ভোগ করতেছে।
এটুকুই তো। হ্যাঁ হ্যাঁ এইটুকুই। আচ্ছা, যদি এটুকু কর্মফলের দ্বারা তাকে যদি, এটা তো আসলে একদিক দিয়ে দেখা গেলে এটা অন্যায় বলা চলে, ঠিক আছে, যেহেতু সে ভবিষ্যতে কি করছে না করছে এটা কেউ জানেও না। আবার একদিক দিয়ে দেখলে এটাও আবার ভালো হয় যে সে যদি ভবিষ্যতে খারাপ কাজ না করতো তাহলে সে এটা অসুস্থ হইতো না। না 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 না, এক সেকেন্ড। অতীতে যে সে খারাপ কাজ না করলে এটা হতো না, এইটা আপনাকে কে বলেছে? আমি তো এটাই বলছি, সে যে অতীতে খারাপ কাজ করেছে বলে তার সঙ্গে এই ঘটনাটা ঘটছে, সেই প্রমাণটা আছে আপনার কাছে? না, সে প্রমাণ একটা নেই। তাহলে আপনি এসে একটা বাচ্চা ধরুন কোনোভাবে রেপ হয়েছে, বা একটা বাচ্চা অসুস্থ হয়েছে, বা একটা বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা একটা মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে, তার পরিবারকে গিয়ে আপনি বলছেন যে কর্মফল তো পেতেই হতো, কি করা যাবে? এর থেকে নোংরা এবং জঘন্য জিনিস পৃথিবীতে আচ্ছা আর কিছু থাকতে পারে না ভাই। আচ্ছা, এটা কতজন কাকে বলছে, এটা আপনার কাছে প্রমাণ আছে? আপনার এসে প্রশ্নটা কি ছিল, ভগবত গীতায় খারাপ কি আছে, তাই না? না না, এখন আপনি যে বলছেন যে হ্যাঁ কর্মফলের জন্য মানুষ এটা মানুষকে বলে, ঠিক আছে, কতজন বলছে মানুষকে সেটা আমাকে বলেন। আপনার কতজন কাছে বলছে কোনো সেই ডাটা পয়েন্টে আছে তো বা যাব, কোনো কিছু? কিন্তু কতজন বলেছে সেই পয়েন্টে যাব, কিন্তু এসে আপনার প্রশ্নটা আমাকে কি ছিল যে ভগবত গীতায় খারাপ কিছু আছে, তাই না? হ্যাঁ, আমি ভগবত গীতার এই সব থেকে নোংরা জিনিসটা আপনাকে দেখালাম, ভগবত গীতা এটা আছে। এবং একজন মানুষও যদি পৃথিবীতে এই কথাটা বলে, সে ভগবত গীতা থেকেই শিখেছে এই কর্মফলের সিদ্ধান্তটা। ইভেন একজন মানুষ যদি না বলে তারপরও ভগবত গীতায় এই এটা ডিসকাসটিং খারাপ জিনিসটা বলা আছে। অবশ্যই অবশ্যই ফারাজ ভাই। ইচ্ছামিত ভাই, গুড ওয়ার্ক, আপনি অন পয়েন্টে ছিলেন। ইয়ে থেকে, টপিক থেকে সরে যাননি, অন পয়েন্টে ছিলেন, গুড ওয়ার্ক, ভালো 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 কাজ করতেছে, বলেন। আরে যে অ্যাস্ট্রোনট, বুঝলেন তো, জয় ফারাজ ভাই। আচ্ছা তাহলে ইয়ের কথা শুনি, বাংলা, আর এরপরে ওনার কি আর কি বক্তব্য আছে। ওনাকে তো আচ্ছা, আর দেখালাম কি কি ভগবত গীতার আছে একটা খারাপ খারাপ, আর জিনিস। কি কি আছে? আপনি একটা খারাপ দেখতে চাইলেন, আপনাকে দেখালাম। তারপর জাতিবাদ আছে, বর্ণবাদ আছে, সব থেকে জঘন্য যেটা এখনো পৃথিবীতে চলছে আর কি। আপনি বলেন এটা খারাপ নাকি ভালো, জাতিবাদ, এটাকে বর্ণবাদের স্বীকার কথা করে কি নেন গীতাতে তারপরে। বলা আছে কোনো? আচ্ছা আচ্ছা, সেটাতে যাবো একদম ফারাজ ভাই। থ্যাংক ইউ ফারাজ ভাই। বাংলাদেশ আগে বলুন, আপনি যে খারাপ জিনিসটা ভগবত গীতা একটা খারাপ দেখতে চেয়েছিলেন, প্রথম জিনিসটা আপনাকে যে খারাপ জিনিসটা হ্যাঁ, দেখালাম, আপনার কি মনে হয়েছে যে এটা একটা মানে অমানবিক একটা কাজ, কোনো হ্যাঁ, মানুষকে ইয়ে মানবিক করা? কাজ, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। এবার নেক্সট যে জিনিসটা আছে, যেটা এখনো পর্যন্ত প্রভাব আছে, সেটা হচ্ছে জাতিবাদ, বর্ণবাদের ইয়ে, ঠিক আছে? জাতিবাদ, বর্ণবাদ সম্ভবত গীতাতে এটাকে ফিনিশ করা হয়েছে, ঠিক আছে, এটা আগে কোন ছিল। কোন শ্লোকে ফিনিশ করেছে দেখি, শ্লোকটা দেখান আমাকে, বলুন, আমি ব্রেক করি আচ্ছা, শ্লোক। কোথায় আছে আপনি আমাকে আগে ওটা দেখেন একটু। আপনি বললেন ফিনিশ করা হয়েছে, সেটা আমি আপনাকে বলবো না, আর ইয়ে করে আগে কোথায় ফ্রি হয়েছে সেটা আপনি তো দেখান আগে। তার আগেও কিন্তু আপনি বলছেন যে এটা আছে, আপনি আমাকে দেখান কোথায় আছে। ওকে ওকে, আপনার একটু কথা বলুন, আমি বের করছি জাতিবাদ বর্ণবাদের এগেনস্টে। ফারাজ ভাই, আপনি কি একটু কথা বলবেন আচ্ছা, এনার সাথে? একটু আপনি জিজ্ঞেস করতে পারেন ইচ্ছামিত ভাই যে থাকলে সেটা কি ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। থাকলে সেটা ভালো হবে না খারাপ হবে সেটাকে শুনি, তারপর আমি দেখাচ্ছি। অবশ্যই খারাপ হবে। ঠিক আছে, দেন। হ্যাঁ, তাই তার আমি দেখতেছি। পেয়েছি, আমি আসলে ওইটাই বের করলাম। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমি অ্যাকচুয়ালি শ্লোকটা আমি আরো ভালো রিসোর্স থেকে চাইছিলাম, তো আমি পেয়েছি। হ্যাঁ, তো এই শ্লোকটা দেখুন, অনেকে ব্যবহার করে এটা বলতে চায় যে দেখো দেখো গীতাতে ইয়েটা শেষ করা হয়েছে, এই যে 4:13 যেটা বলছে, চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। এই যে শ্লোকটা আছে, এখানে কিন্তু যে তাদের কর্মের ভিত্তিতে, মানে গুণের ভিত্তিতে ঈশ্বর তাদেরকে 4টে ভাগে যে ভাগ করে দিচ্ছে, এবং তারা পৃথিবীতে এসে এই কাজটাই করবে, ঠিক আছে, এই কাজগুলোই করবে। এই জিনিসটা কিন্তু খুব স্পেসিফিক ভাবে বলা আছে। যেমন যুদ্ধের সময়, যুদ্ধের আগে যখন বিশ্বরূপ দেখানো হচ্ছে আর কি, ঠিক আছে, মানে অর্জুনকে যখন কৃষ্ণ বিশ্বরূপ দেখাচ্ছেন, ওই চ্যাপ্টারটাই গেলে, আমি এই মুহূর্তে অনেক রাত হয়ে গেছে, আমি বের করতে পারছি না চ্যাপ্টার গুলো, কিন্তু ওই চ্যাপ্টারটা আপনি যদি দেখেন, সেখানে আচ্ছা, কিন্তু আমি বলি, এখানে বাংলায় অনুবাদ করা আছে, 4 বর্ণের ব্যবস্থাটি আমি সৃষ্টি করেছি, যা গুণ, স্বভাব এবং কর্মের কর্মফল কাজের ধরন ভিত্তিতে নির্ধারিত। যদিও আমি এর স্রষ্টা, আমাকে যেন যে আমি অপরিবর্তনীয় এবং কর্মফলের দ্বারা প্রভাবিত নই।
আপনি তার পরের শ্লোকটা একটু বের করুন, আপনার যদি স্ক্রিনটা শেয়ার করতে পারেন খুব বেটার হতো। তার পরের শ্লোকে কিন্তু বলছে যে যার যার যেটা কাজ তার তার সেটা করাই উচিত। দেখুন এই জিনিসটা আপনি পাবেন, তো আপনি এটা একটু মিলিয়ে দেখে নেবেন আজকে, ঠিক আছে? আপনাকে বলি এই জিনিসটা, তো তো আরে শুনুন, আপনি কথাটা শুনুন, অনেক মানুষ ওয়েটিং আছে, তো আপনাকে জাস্ট একটু বলি যে তো সে মানে তাকে যখন মানে অর্জুনের সঙ্গে যখন কৃষ্ণর কথা হচ্ছে, তখন অর্জুন কিন্তু এই বর্ণ সংকরের কথা বলছে, ঠিক আছে? এই যুদ্ধের পরে যে বর্ণ সংকর তৈরি হয়, সেখানেও কিন্তু কৃষ্ণ তাকে কেটে বলছে না যে না না এই বর্ণ সংকর এই জিনিসগুলো কিন্তু এরকম না, কিন্তু জাতি বর্ণ এরকম কিছু হয় না, সব কর্মের ভিত্তিতে হয়। আর যদি কর্মের ভিত্তিতেই হবে ভাই, কর্মের ভিত্তিতে হলে ভাই তাহলে তো ভাগ করার প্রয়োজনই নেই, বড় হয়েছে নিজের নিজের কাজ সিলেক্ট করে নিজের নিজের লাইনে চলে যাবে, তাই না? এই জাতিবাদ বর্ণবাদ গীতার মধ্যেও মানে প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে? আপনাকে অলরেডি বড় হয়ে যদি সে ইয়ে করেই, সে যদি চুজ করে কোন গোত্রে যাবে, সে তো আবার চেঞ্জও করতে পারে সেটা। অবশ্যই অবশ্যই, কিন্তু সেটা কি চেঞ্জ করা যায়? উত্তরটা হচ্ছে না, কোনো বই থেকে এসে দেখাতে পারবে না। আর যদি চেঞ্জ করতে চায় তাহলে ট্যাগ দেওয়ার লাভটা কি, মানে অর্থটা? এক্স্যাক্টলি এটাই পয়েন্ট, যদি চেঞ্জই হবে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে ফারাজ ভাই, একজন ব্রাহ্মণকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, ঠিক আছে? ব্রাহ্মণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে তার মাথাটাকে ন্যাড়া করে দেওয়া বা তাকে দেশ থেকে বের করে দেওয়া, কিন্তু একজন শূদ্রকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যায়। তাহলে যদি কর্মের ভিত্তিতে হবে তাহলে তো এই ডিফারেন্স গুলো থাকবে না, তাই না ফারাজ ভাই? হ্যাঁ ভাই ঠিক বলছো। আপনার এখানে বলা আছে তবে তবে এটি জন্মের ভিত্তিতে নয়, বরং গুণ, স্বভাব ও যোগ্যতা এবং কর্ম ও কাজের ধরন এর উপর নির্ভর করে। কৃষ্ণ স্পষ্ট করেছেন যে এই বর্ণ বিভাগ মানুষের জন্ম বা জাতি নয়, বরং তার প্রকৃতি, গুণ এবং কাজে কর্ম দ্বারা নির্ধারিত হয়। এর কোন ট্রান্সলেশন পড়ছেন আপনি? কার ট্রান্সলেশন আছে এটা? এই তো ইন্টারপ্রিটেশন দিয়েছে, মানে কৃষ্ণ তো এত কথা বলেইনি, কৃষ্ণ কি বোঝাতে চেয়েছে, কৃষ্ণ কি বোঝাতে চায়নি, এইগুলো তো যে ট্রান্সলেট করেছে এগুলো তো তার সম্পূর্ণ মনের কথা, দিলের খয়েস মিশিয়ে সে ঢুকিয়েছে এই জিনিসগুলো। এবং আপনি নিশ্চয়ই ইয়েরটা পড়ছেন, তাই না? ইসকনের ট্রান্সলেশন পড়ছেন, দেখুন আপনি একবার। না, আমি এখানে কারো ট্রান্সলেশন করতেছি না, ইসকনের না, এখানে কোনো নাম আসেনি কার এটা। ওই তো বললাম, ওই 3 আঙ্গুল মোটা ভগবত গীতাটাকে ভাই 8 আঙ্গুল মোটা করেছে এই ইয়েরা, কি বলে এই ইসকনরা। এরা মানে পুরো ধর্মটাকে নিয়ে যে ব্যবসা করবে পুরো পৃথিবী জুড়ে এবং ধর্মটা প্রচার করবে, সেই জন্য ইসকনদের যে ট্রান্সলেশন সেগুলোতে আপনি তো অরিজিনাল গীতার ইয়েটা পাবেন না। এবং সব থেকে বড় ব্যাপার, সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে কর্ণ সব থেকে বড় জলজান্ত উদাহরণ, ঠিক আছে? কর্ণর সঙ্গে স্টার্টিং থেকে শেষ পর্যন্ত ভাই যে জিনিসটা চলেছে, এবং সিরিয়াল সিনেমায় দেখলে কর্ণর সঙ্গে যে অ্যাকচুয়াল নির্যাতন সেটা আপনারা পাবেন না। অ্যাকচুয়ালি যদি মহাভারত আপনি পড়েন না, গীতা তো মহাভারতেরই একটা অংশ, অ্যাকচুয়াল মহাভারত যদি আপনি পড়েন সেখানে ওই গীতার মধ্যেও কর্ণের কথা আছে। কর্ণের সঙ্গে যে নির্যাতন হয়েছে, অর্জুন থেকে শুরু করে, ভীষ্ম থেকে শুরু করে, ভীম থেকে শুরু করে, এমনকি অর্জুনের যে বউ ছিল, ঠিক আছে, যাকে ওই বিবাহ করতে গেছিল, অর্জুনের বউয়ের নামটা এই মুহূর্তে ভুলে, দ্রৌপদী পর্যন্ত ভাই, ঠিক আছে, ওই ইয়েকে ভাই সুতপুত্র বলে ভাই ছোট করেছে, জঘন্য ভাবে তাকে অপমান করেছে। আমি কেন তোমাকে বিয়ে করব, তুমি তো জাতিতে ছোট, ঠিক আছে? এই জিনিসগুলোর কেউ কৃষ্ণ কখনো দাঁড়িয়ে, কৃষ্ণ ওই সবাই বসে আছে, কৃষ্ণ দাঁড়িয়ে একবার বলেনি যে এটা তুমি করছো না, এটা তুমি কেন করছো, জাতপাত বলে কিছু হয় না। সব থেকে জঘন্য জিনিস এটা, ঠিক আছে? আপনি দেখবেন, একটু পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এই জাতিভেদ প্রথাটাও কিন্তু আপনাদের এই হিন্দু ধর্মের ফান্ডামেন্টাল একটা জিনিস, ঠিক আছে? এবং এটাও কিন্তু বেদের মধ্যেও, গীতার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আছে, ঠিক আছে? এবং গীতার আপনি খারাপ জিনিস দেখতে পেয়েছিলেন, অলরেডি 2টো জিনিস দেখানো হলো আপনাকে, ঠিক আছে? তো গীতাটা একটু ভালো করে বাংলায় পড়ুন, মানে একটু মানে অথেন্টিক যে সোর্স গুলো, গীতা প্রেস গোরখপুর থেকে পড়ুন, ওখানে কিন্তু ট্রান্সলেশনটা অনেক বেটার ট্রান্সলেশন আছে। এবং এটা রিসেন্টলি 100 বছরের অ্যাওয়ার্ডও পেলো, ঠিক আছে? এটা খুবই স্বীকৃত একটা গীতা প্রেস গোরখপুর থেকে আপনি একটু পড়ে দেখুন। হ্যাঁ ফারাজ ভাই, আমার এইটুকুই আর কি, অন্য 2টো জিনিস তো দেখানো হলো।